সম্মানিত উপস্থিতি, আমরা সবাই অবগত আছি আজকে লাইলাতুল নিসফে মিন শাবান মাসের 15 তারিখের রজনী, 15তম রাত। এই রাতকে আমাদের দেশীয় ভাষায় বলা হয় শবে বরাত। শব শব্দটা হচ্ছে ফার্সি শব্দ। আমাদের বাংলাদেশ, পাকিস্তান, ভারত এই 3 দেশকে মিলে বলা হতো হিন্দুস্তান। এই জন্য অনেক শব্দই আমাদের কথার মধ্যে ফার্সি উর্দু ব্যবহার করা হয়, যেগুলো আসলে বাংলা শব্দ না। এরকম কিতাবাদি অনেক দেখা যায়, বেশিরভাগই উর্দু ফার্সিতে লেখা। এই জন্য শবে বরাত বললেই আমরা লাইলাতুল নিসফে মিন শাবান বুঝি বা লাইলাতুল বরাত বুঝি। আরবিতে এগুলো বলা হয় লাইলাতুল নিসফে মিন শাবান। হাদিসের কিতাবেও লাইলাতুল নিসফে মিন শাবান এই শব্দগুলো আসছে। অনেকেই দেখা যায় শব্দ ভিন্ন হওয়ার কারণে এটাকে তিরস্কার করে যে শবে বরাত বলতে কিছু নাই। সব শব্দটা যেহেতু ফার্সি, এটা আরবি কিতাবে থাকবে না, এটাই স্বাভাবিক। যেমন নামাজ শব্দটা, এটা কোরআন হাদিসে কোথাও নাই। নামাজ এটা ফার্সি বা উর্দু শব্দ। কোরআন এবং হাদিসের ভাষ্য হলো সলাত। অতএব কেউ যদি বলে নামাজ কোনো কোরআন হাদিসে নাই, তাহলে এটা কি ঠিক থাকবে? ঠিক হবে না। কেন? কারণ শব্দর প্রয়োগ হচ্ছে ভিন্ন, কিন্তু উদ্দেশ্য একই। এজন্য সালাতকে আমাদের ভাষায় আমরা নামাজ বলে উল্লেখ করি, ঠিক সেভাবে লাইলাতুল বরাতকে বা লাইলাতুল নিসফে মিন শাবানকে আমাদের ভাষায় শবে বরাত বলে থাকি। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নিজের ব্যাপারেও তার সাহাবায়ে কিরামদেরকে বারবার বলেছেন, লা তাতরুনি কামা আতরাতিন নাসারা ঈসা ইবনে মারইয়াম। সাহাবায়ে কিরামদের তার উম্মাহকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা আমি রাসূলের ব্যাপারে বাড়াবাড়ি করিও না, যেমন নাকি ইহুদি নাসারারা হযরত ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালামের ব্যাপারে বাড়াবাড়ি করেছেন। সেটা হলো হযরত ঈসা আলাইহিস সালামের বাবা নাই, আমরা সবাই জানি, কোরআনের মধ্যে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে ঈসা আলাইহিস সালাম তার মা মারিয়ামের গর্ভ থেকে জন্মগ্রহণ করেছেন, কিন্তু তার বাবা নাই। তো ওই যুগে যখন বাবা ছাড়া সন্তান জন্ম নিল, তো বাবা ছাড়া সন্তান জন্ম নিলে তাকে কি বলে সমাজে, সেভাবে সম্বোধন করতে লাগলো মানুষ। তো যারা ঈসা আলাইহিস সালামের ভক্ত ছিল, অনুসারী ছিল, মারিয়াম আলাইহিস সালাম অনুসারী ছিল, তারা ভাবলো যে আমাদের নবীকে এরকম একটা খারাপ শব্দ ব্যবহার করবে। এই জন্য আমাদের নবীকে খারাপ শব্দ থেকে বাঁচানোর জন্য তারা বেশি মহব্বত দেখাইতে গিয়ে বলল যে আমাদের নবীর বাবা আছে। তো লোকেরা বলল কে? তারা বলে আমাদের নবীর বাবা হলো আল্লাহ। নাউজুবিল্লাহ। তারা মনে করছিল যদি আল্লাহর সন্তান বলি তাহলে দাম বেড়ে যাবে, যে আল্লাহর সন্তান এর তো দাম অনেক। কিন্তু আসলেই তারা দাম বাড়াইতে গিয়ে দাম কমাই ফেলছে, ঠিক কিনা? দাম কমে গেছে। কেন? কারণ আল্লাহর সন্তান বললে সেই লোকটার মুসলমান থাকে না, তার আর ঈমান থাকে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইখলাসের মধ্যে তার পরিচয় দিয়েছে, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি কারো সন্তান না, আর আমার থেকে কেউ জন্মও নেয় নাই। আল্লাহ কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। এটা হলো ঈমান, এটা হলো মুসলমানের বিশ্বাস, আকীদা। এই বিশ্বাস যখন পরিবর্তন হয়ে যাবে, আকীদা পরিবর্তন হয়ে যাবে, তখন আর ঈমান থাকে না। এই জন্য তারা হয়ে গেল নাসারা, খ্রিস্টান হয়ে গেল। তারা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর ছেলে বলে তারা খ্রিস্টান হয়ে গেল। তারা ওই অবস্থায় মারা গেলে জাহান্নামী হয়ে যাবে। তো আমাদের নবীও সেই ভয় পাইছে যে আমার উম্মাদের মধ্যেও কিছু এমন থাকবে যারা বেশি মহব্বত দেখাবে, আমাকে বেশি সম্মান দেখাতে গিয়ে আমাকে আল্লাহ পর্যন্ত নিয়ে যাবে। নাউজুবিল্লাহ। অনেক সময় দেখা যায় এরকম, বিশেষ করে যারা ফকির গান গায় তাদের মুখে শোনা যায়, হ্যাঁ, ভ্রান্ত আকীদা ইসলামী অনেক বই পাওয়া যায়। এর মধ্যে দেখা যায় তাদের বিশ্বাসগুলো উল্লেখ করছে যে তাদের আকীদা হলো উপরে থাকলে আহাদ, আর ওই আহাদি নিচে নামলে হয় আহমদ। অর্থাৎ মুহাম্মাদি নাকি দুনিয়াতে মানুষের সুরত নিয়ে মুহাম্মদ হয়েছে, আর আসমানের উপরে গেলে উনি নাকি আল্লাহ। বলেন এই বিশ্বাস থাকলে ঈমান থাকবে? ঈমান থাকবে না। কারণ আল্লাহ হচ্ছে সমস্ত কিছু থেকে পবিত্র।
আর রসুল নিজে বিবাহ শাদী করেছেন, খাবার খেয়েছেন, বাজারের প্রয়োজন হয়েছে, অর্থের প্রয়োজন হয়েছে, বাড়ি দিলে ব্যথা পাইছে, পেশাব পায়খানার প্রয়োজন হয়েছে কিনা, যেগুলো আল্লাহর সাথে কোনো কি নাই, সম্পর্ক নাই। তাহলে আল্লাহ সম্পূর্ণ ভিন্ন, রসুল সম্পূর্ণ ভিন্ন, কিন্তু কেউ বেশি ভালোবাসা দেখাতে গিয়ে মিশে ফেলে। এই জন্য রসুল আগেই সতর্কবাণী করেছে, লা তাতরুনি, আমার ব্যাপারে তোমরা বাড়াবাড়ি করিও না, কামা আতরাতিন নাসারা, যেমন বাড়াবাড়ি করেছিল খ্রিস্টানরা ঈসা ইবনে মারিয়ামের ব্যাপারে। তো এরকম কিছু বিষয় আমাদের মধ্যে কিছু বাড়াবাড়ি আর সারাসারি রয়ে যায়। ঠিক এই শবে বরাতের ব্যাপারেও কিছু মানুষের মধ্যে দেখা যাচ্ছে যে শবে বরাত বলতে কিছু নাই, শবে বরাত কিছুই না, এভাবে একেবারেই ছেড়ে দিছে। এদের মধ্যে যেমন এটা হচ্ছে বাড়াবাড়ি করা। আবার কিছু মানুষ শবে বরাত উপলক্ষে মনে হয় যে আজকে ঈদের দিন এভাবে বানাই দিছে, ঠিক না? তাহলে যারা একেবারে ঈদুল ফিতর, ঈদুল আজহার মতো উৎসবের দিন বানাই দিছে, এরা বাড়াবাড়ি করছে। আর যারা একেবারে শবে বরাত বলতে কিছুই নাই, এরা একেবারে সারাসারি করে ফেলছে। আমরা কোনো পক্ষেই না, যারা বেশি বাড়াবাড়ি করতেছে এদের পক্ষেও না, যারা একেবারে ছেড়ে দিচ্ছে এদের পক্ষেও না, আমরা মিডিলে। তাহলে মিডিলে কি? সেটা হলো যতটুকু এ ব্যাপারে সাহাবায়ে কেরামরা করেছে আমরাও ততটুকু সমর্থন করি বা আমরা করি, এর থেকে বেশি আমরা সমর্থন করি না। আবার যতটুকু সাহাবারা ছাড়ে নাই ওই জিনিস আমরা ছেড়ে দেই না। এ ব্যাপারে আজকে লাইলাতুল বরাত, বরাত শব্দের অর্থ মুক্তি আর লাইলাতুল অর্থ রাত। আজকে আমরা মুক্তির রাত বলতে পারি, নিষ্কৃতির রাত, একদম খালাসির রাত, রিলিজের রাত, মুক্তি পাওয়ার রাত। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে মুক্তি দিবেন তারাই মুক্তি পাবে, যাদেরকে দিবেন না তারা পাবেন না। এই ব্যাপারে কিছু হাদিস পাওয়া যায় যে আজকে নিষ্কৃতির রাত, মুক্তির রাত। এ ব্যাপারে ইবনে মাজার মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা ফাইন্নাল্লাহা ইয়ানজিলু ফীহা বিগুরুবিশ শামসি ইলাস সামাঈদ দুনিয়া। এ ব্যাপারে ইবনে মাজার মধ্যে হাদিস আছে একটা, সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা কানা লাইলাতুন নিসফি মিন শাবান, যখন তোমাদের মধ্যে শাবান মাসের 15 তারিখের রজনী আসে, আজকে রাতটা হলো 15 তারিখের রাত, আগামীকাল হবে 15 তারিখের দিন, আরবিতে রাত আগে আসে, 15 তারিখের রাত শুরু হয়ে গেছে, 14 তারিখ শেষ হয়ে গেছে সূর্যাস্তের আগে। তাহলে 15 তারিখের রাত যখন তোমাদের মধ্যে আসে শাবান মাসের, ফাকুমু লাইলাহা, তোমরা রাত্রে কিয়াম করো, মানে ইবাদতের মধ্যে কাটাই দাও রাত, ওই 15 তারিখের রজনীটা। ওয়াসুমু নাহারাহা, এবং তার পরের দিন রোজা রাখো। তাই 15 তারিখের রাত্রে ইবাদত করো, তারপরের দিন রোজা রাখো। একটা হাদিস থেকে আমরা দুইটা আমল পাইলাম। ফাইন্নাল্লাহা ইয়ানজিলু ফীহা লিগুরুবিশ শামসি ইলা সামাঈদ দুনিয়া, কেননা ইয়ানজিলু ফীহা লিগুরুবিশ শামসি, নবী বলেন এই রজনীতে সূর্য অস্ত যাওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আসমানে নেমে আসেন। তাহলে এই যে ফজিলতের কথা বলা হচ্ছে, এটা কি অর্ধরাত থেকে না সন্ধ্যা থেকেই শুরু হয়েছে? সন্ধ্যা থেকেই শুরু হয়েছে। অনেকেই হয়তো ভাবছে 10টার থেকে শুরু করব, এরকম আছে না, যে কাম কাজ সব সেরে 12টার থেকে ইবাদত শুরু করবো, কিন্তু ফজিলতটা শুরু হয়েছে কখন থেকে? সন্ধ্যা থেকে। তাহলে সন্ধ্যা থেকে যে 10 মিনিট ইবাদত করছে সেও কিন্তু এই রাত্রের ভাগ্যবতী হয়ে গেছে। এই জন্য এই রাতটা কোন রকম যেন অবহেলায় না কাটে, কোনো অংশই যেন অবহেলায় না কাটে। আপনি অসুস্থ আছেন বা সমস্যা আছে শরীরে, আপনি ঘুমাই যান, সমস্যা নাই, সুন্নাত তরিকায় দোয়া কালাম করে ঘুমাই যান, ক্ষমা চেয়ে ঘুমাই যান, আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। আপনি সারা রাত ধরে নামাজ পড়তে হবে, এটা বাধ্যতামূলক না। ইবাদত, ইসলামের মুসলমানদের ইবাদত হলো সব কাজে ইবাদত। এই যে আপনি বসে আছেন, আলোচনা শুনছেন, এটা ইবাদত। যিনি আলোচনা করছে এটা ইবাদত। বরং এই ইবাদতটা এক প্রকার নফল নামাজের চেয়ে বেশি সওয়াব। কেন?
আমি নফল নামাজ পড়তেছি কিন্তু মাসালা জানা নাই, সূরা কোন সূরার পরে কোন সূরা মিলাবো, বা রুকু কিভাবে করতে হবে, বা তাশাহুদ কখন পড়বো, বা তাশাহুদ শুদ্ধ আছে কিনা এটা জানা নাই কিন্তু নামাজ পড়তেছি। তো এইভাবে না জেনে আমি 100 রাকাত নামাজ পড়লাম। আর এরকম মজলিসে বসে আপনি একটা হাদিস শুনলেন, একটা অর্থ বুঝলেন, 100 রাকাত নামাজের চেয়ে এই শোনাটা বেশি সওয়াব। এই শোনাটা ওই 100 রাকাত নামাজ পড়তে বেশি সওয়াব। কেন? ওই 100 রাকাত নামাজ পুরাটাই জিরো। তাহলে কোন দিক দিয়ে এই আলোচনা শোনা বা করাটাও কি বেশি সওয়াবের হক রাখে। এজন্য হাদিসের মধ্যে আছে মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। একটি দ্বীনি মজলিস যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা হয়, এরকম একটি মজলিসে অবস্থান করা 60 বছর নফল ইবাদত করার চাইতে উত্তম। কারণ না জেনে ইবাদত করা ওদের সন্দেহ 50%, আর যে কথাটা আমি বিধানটা বুঝে ফেললাম, জেনে ফেললাম, এটা তো 100% আমি বুঝে ফেললাম। আমল করলে ডবল সওয়াব, না করলে শুনছি জেনে ফেলছি এর জন্য আলাদা সওয়াব, শুধু জানছি এর জন্য আলাদা সওয়াব, এখন আমল করলে আরো সওয়াব। এই জন্য আমরা একটু মনোযোগী হয়ে আলোচনা শোনার চেষ্টা করি। তাহলে এই হাদিস থেকে রাসূল বলেন যে সূর্য অস্তের পর থেকেই আল্লাহ প্রথম আসমানে নেমে আসেন। আল্লাহ কি বলেন? ফায়াকুল, আল্লাহ বলতে থাকেন, আলা মিন মুস্তাগফিরলি ফাগফির লাহু, আলা মুস্তারজিকুম ফাআরযুকহু, আলা মুবতালান ফাউআফিয়াহু, আলা কাযা হাত্তা ইয়াতলুআল ফাজর। আল্লাহ তাআলা বলেন, নবী বলেন যে আল্লাহ তাআলা বলেন, আলা মিন মুস্তাগফিরলি, কে আছো আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনাকারী। সূর্য অস্তের পর থেকে আল্লাহ বলছেন, কে আছো গুনাহগার, কার জীবনে কবিরা গুনাহ আছে, কে জীবনে অন্যায় করে ফেলছো। যদি জীবনে অন্যায় থাকে, কবিরা গুনাহ থাকে, ভুল ত্রুটি থেকে থাকে, আমার কাছে ক্ষমা চাও, ফাগফির লাহু, আমি তোমাদেরকে ক্ষমা করে দিব। আলা মুস্তারজিকুন, কে আছে রিজিক অন্বেষণকারী, রিজিকের প্রয়োজন, অভাব অনটন, সেই রিজিকটা হতে পারে খাদ্য, হতে পারে হায়াত, হতে পারে চাকরি, হতে পারে জেহেন জাকাওয়াত, প্রত্যেকটাই রিজিকের মধ্যে শামিল। অর্থাৎ কোন সাইডে তোমার কমতি আছে আমার কাছে চাও, ফাআরযুকহু, আমি আল্লাহ সেই রিজিকটা দিয়ে দিব। আলা মুবতালান ফাউআফিয়াহু, কে অসুস্থর মধ্যে আছো, কে অসুস্থর মধ্যে হাসপাতালে আছো, এমন বিরাম যেটা অন্যকে বলতে পারো না, অথচ সুস্থতা হচ্ছে না, তুমি আল্লাহর কাছে চাও, ফাউআফিয়াহু, আমি আল্লাহ সেটা পরিপূর্ণ সুস্থতা করে দেব। সুবহানাল্লাহ। এই তিনটে জিনিস আল্লাহ সন্ধ্যার পর থেকে শুরু করছে। এখনো আমার কাছে রিজিক চাও, আমার কাছে কি ক্ষমা চাও, আমার কাছে সুস্থতা চাও, আমি আজকে দিয়ে দেব, ক্ষমা করে দেব, রিজিক দেব, এবং কি করব, তোমাকে বিপদ থেকে মুক্তি দান করব। বলে এটা কতক্ষণ বলবে? আলা কাযা হাত্তা ইয়াতলুআল ফাজর, সূর্য উদয় হওয়ার আগ পর্যন্ত আল্লাহ বলতে থাকবে। তাহলে সারা রাত এভাবে আল্লাহ তাআলা বলতে থাকবেন। তাহলে এখান থেকে আমরা কয়েকটা জিনিস পেলাম। এক হলো রাত্রে ইবাদতের মধ্যে কাটানো। ইবাদতটা হতে বিভিন্ন ধরনের হতে পারে, কারণ ইবাদত একটা ব্যাপক শব্দ। ইবাদত হতে পারে তাসবিহ পড়া, ইবাদত হতে পারে ওয়াজ শোনা, ইবাদত হতে পারে ওয়াজ করা, ইবাদত হতে পারে কোরআন তেলাওয়াত করা, ইবাদত হতে পারে কোনো ধর্মীয় বই অধ্যয়ন করা, ইবাদত হতে পারে কোনো কাউকে ভালো কথা উপদেশ দেওয়া, এই সবগুলো ইবাদতের মধ্যে শামিল। আরেকটা হলো পরের দিন রোজা রাখা, অর্থাৎ আজকে হিসাবে কালকে রোজা রাখা, অর্থাৎ শনিবার। আর এগুলো আল্লাহ তাআলা ফজর পর্যন্ত ক্ষমার ঘোষণা করে থাকেন, তিনটে যে বিষয় বলা হলো। তবে এই হাদিসটার ব্যাপারেও কিছু মুহাদ্দিসিন ইকরামদের দ্বিমত আছে। আমি জুমার আলোচনায় কিছুটা ইঙ্গিত দিয়েছিলাম যে হাদিস, আমরা যেটা হাদিসকে বলি দুর্বল, জয়ীফ, এটার উদ্দেশ্য হলো যে হাদিসটা আমাদের পর্যন্ত পৌঁছতে মাধ্যমগুলো দুর্বল হয়ে গেছে। এই মাধ্যম দুর্বল হয়ে যাওয়ার কারণে কথাটাও দুর্বল হয়ে যায়। আর যেই হাদিস বা যেই কথা আমার পর্যন্ত পৌঁছতে, আমাদের পর্যন্ত পৌঁছতে শক্ত মজবুতির সাথে পৌঁছাইছে, যেমন 5 ওয়াক্ত নামাজ পড়া ইসলামের ফরজ, এই বিধানটা প্রত্যেক যুগে জামাতকে জামাত গ্রহণযোগ্য মানুষের মাধ্যমেই আমাদের পর্যন্ত পৌঁছাইছে।
পৃথিবীর কেউ এ কথা বলতে পারে না যে 4 ওয়াক্ত নামাজ ফরজ, 5 ওয়াক্ত নিয়ে সন্দেহ আছে, 1 ওয়াক্ত কম না বেশি, এটা বলে না। কেন? প্রত্যেক যুগেই বিরাট জামাত আকারে গ্রহণযোগ্য ব্যক্তিদের সাক্ষীতে এই পর্যন্ত চলে আসছে নামাজ 5 ওয়াক্ত। কিন্তু যে বিষয়গুলো মাঝখানে বাদ চলে গেছে, 2 বছর পালন করা হয় নাই, 2 বছর হয় নাই, বা কিছু মানুষ করছে কিছু মানুষ করে নাই, এই বিষয়গুলো নিয়ে দ্বিমত থেকে যায়। এই বিষয় নিয়ে সবসময় দ্বিমত থাকবেই। বা কোন সাহাবী করে নাই, বা কোন সাহাবী সমর্থন ছিল, বা কোন সাহাবী করা দেখে নাই, এই বিষয়গুলো দ্বিমত থেকে যায়, কিয়ামত পর্যন্ত থেকেই যাবে দ্বিমত। তাহলে আমরা এই হাদিস থেকে এই রাতের ফজিলত ব্যাপারে একটি শুনতে পারলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে আমাদেরকে ইবাদত করার ব্যাপারে উৎসাহ দিয়েছেন। এরপরে মুসলিম শরীফের একটি হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেটা হলো যে আমরা যেমন এই হাদিসের মধ্যে বলা হলো সূর্যাস্তের পরে আল্লাহ তাআলা আসমানে নেমে এসে মানুষকে ডাকতে থাকে। তো মুসলিম শরীফের মধ্যে এই হাদিসটা এই কথাটাই আছে, কিন্তু একটু ভিন্ন পদ্ধতিতে আছে। সেটা হলো, আগে আরবি ইবারতটা আমি শোনাই। ইয়ানজিলুল্লাহু ইলা সামাঈদ দুনিয়া কুল্লা লাইলাতিন হিনা ইয়াবদি সুলুসুল লাইলিল আউয়াল ফায়াকুলু আনাল মালিকু মান যাল্লাযী ইয়াদউনি ফাআস্তাজীবা লাহু মান যাল্লাযী ইয়াসালুনি ফাউতিয়া। মুসলিম শরীফের হাদিস হলো এমন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক রাতেই রাতের 1/3 3 ভাগের 1 ভাগ অতিক্রম করার পরেই আল্লাহ প্রথম আসমানে নেমে আসেন। এটা হলো সব রাতের ব্যাপারে। প্রত্যেক রাতেই আল্লাহ রাতের 1/3 পার হয়ে যাবার পর প্রথম আসমানে নেমে আসেন। আল্লাহ তাআলা তখন বলেন, মান যাল্লাযী ইয়াস্তাগফিরুনি ফাআগফির লাহু, কে আছে, মান যাল্লাযী ইয়াদউনি ফাআস্তাজীবা লাহু, আমার কাছে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দিব। এটা মুসলিম শরীফের হাদিস। রাতের 1/3 পার হয়ে গেলে আল্লাহ তাআলা বলেন, তোমাদের মধ্যে কে আছে আমার কাছে দোয়া করবে, আমি তাদের দোয়া কবুল করব। মান যাল্লাযী ইয়াসআলুনি ফাউতিয়াহু, কে আছে আমি আল্লাহ তাআলার কাছে চাইবে, আমি তোমাদের চাওয়া পূরণ করব। তাহলে অন্যান্য রাতে আমাদের 10টার পর থেকে বা 9টার পর থেকে 12টা 1টা 2টা যে সময়, এই সময় 2 রাকাত 4 রাকাত নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে চাইতে হয়। প্রত্যেক রাতে আল্লাহ আসমানে নেমে আসেন। এরপর বলেন, মান যাল্লাযী ইস্তাগফিরুনি ফাআগফির লাহু, কে আছো তোমরা আমার কাছে ক্ষমা চাবে, আমি আল্লাহ তোমাদের ক্ষমা করব। ফালা ইয়াজালু কাযালিকা হাত্তা ইউদিআল ফাজর, এভাবে ফজর পর্যন্ত আল্লাহ তাআলা বান্দাকে ডাকতে থাকে। তাহলে মুসলিম শরীফের মধ্যে কি পাইলাম, যে রাতের 3 ভাগের 1 ভাগ চলে যাবার পরে আল্লাহ প্রথম আসমানে নেমে আসেন প্রত্যেক রাতে। এটার ব্যাপারে কোনো সন্দেহ নাই, এটা সব মানুষ একমত, এটা সঠিক। আর আগের হাদিসে কি পাইলাম, যে শবে বরাতের রাত্রে সূর্যাস্তের পরেই অর্থাৎ সন্ধ্যাবেলায় আল্লাহ প্রথম আসমানে নেমে আসে, সারা ডাকতে থাকে। এটা কারো দ্বিমত আছে, কেউ কেউ বলেন কথাটা দুর্বল, কেউ কেউ বলেন সঠিক। তার মানে প্রতি রাতে যে আল্লাহ আসেন এ ব্যাপারে একমত, শুধু সময়টা নিয়ে একটু দ্বিমত রয়ে গেছে। সম্মানিত হাজিরিন, এই রাতের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আরেকটি হাদিস আছে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমি রাত্রে বেলায় আমার বিছানায় হঠাৎ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হারিয়ে ফেললাম। এরপর আমি খুঁজতে লাগলাম, তো ঘর থেকে বের হয়ে খুঁজতে খুঁজতে দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকিতে দাঁড়িয়ে আছে, মদিনার কবরস্থান। তো রাসূল আমাকে দেখে বলল, হে আয়েশা, তুমি কি এই ধারণা করো যে আল্লাহ এবং আল্লাহর রাসূল তোমার ব্যাপারে অবিচার করবে? আর সাহাবায়ে কেরামরা ছিল সরল। হযরত আয়েশা সিদ্দিকার দিলে যা আসছে সেটা উনি বলে দিছে, উনি আর লুকায় নাই। উনি বলছে, হ্যাঁ আমার দিলে এটাই আসছে যে আপনি মনে হয় আমার রাতটা অন্য কোনো বিবের ঘরে কাটাই দিচ্ছেন মনে হয়, এই জন্য আমি বের হয়ে আসছি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না আয়েশা, বরং আজকের রাত হলো এমন বরকতপূর্ণ রাত, যেই রাত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনু কালবের গোত্রের ছাগল, যত ছাগল আছে সমস্ত ছাগলের পশমের চাইতে অধিক বান্দাকে আল্লাহ তাআলা আজকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আজকের রাতটা এমন বরকতপূর্ণ রাত
যেই রাতের মধ্যে আল্লাহ অগণিত গুনাহগার বান্দাকে মাফ করে দিবেন। আমাদের জীবনে গুনাহ নাই? কম না বেশি? বেশি আছে। আমাদের জীবনে হাজার হাজার কবিরা গুনাহ আছে। আর জাহান্নামে যাওয়ার জন্য একটা গুনাহ দরকার, একটা হলেই জাহান্নামে যাওয়া যাবে, হাজার লাগবে না। একটা কবিরা গুনাহ থাকলেও ওই গুনার মাধ্যমে জাহান্নামে যাওয়া সহজ হয়ে যাবে। অথচ আমাদের প্রত্যেকের জীবনে অগণিত গুনাহ হয়ে গেছে, বালেগ হওয়ার পর থেকে কত যে গুনাহ করছি, ঠিক কিনা? এজন্য আমরা যদি এই গুনাহ নিয়ে মারা যাই ক্ষমা না পায়া, বিপদ আছে না নাই? আছে, কঠিন বিপদ আছে। আমাদের তো কি অবস্থা, সাহাবা ইকরামের ব্যাপারে একটা ওয়াকিয়া আছে। বলে এক সাহাবীকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে কবর দিচ্ছেন, জানাজা পড়ালেন। কবর দেওয়ার পরে রাসূল কবরের পাশে দাঁড়াইছেন, যেই দাফন শেষ আর দেখে মাটি চেপে আসতেছে। রাসূল উপস্থিত কবরের কাছে, মাটি চেপে আসতেছে। তখন রাসূল বলছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সাহাবা ইকরামরা সবাই আল্লাহু আকবার বলছে। আশ্চর্য, কবর মাটি চেপে আসে কেন? আমরা হাদিসে পড়েছি যে খারাপ মানুষের মাটিতে চাপ দিবে, ঠিক না? হাড় একটা একটা ঢুকে যাবে। তাহলে রাসূল যাকে যার জানাজা পড়াইছে, যার কবর দিল, যাকে নিজ হাতে দাফন করলো, সে কি বেঈমান হবে না মুসলমান হবে? নিশ্চয়ই সাহাবী হবে। নিশ্চয়ই কি হবে? সাহাবী হবে। সাহাবী না হলে রাসূল তার জানাজা পড়াইছে নাকি? তার রাসূলের উপর ঈমান না আনলে সে মুসলমান হয়েছে নাকি? তখন এরকম লোকের ব্যাপারে মাটি চেপে বসতেছে, তখন রাসূল মাটিকে ধমক দিল। জানি না কি কারণে, তবে আমি এটা বোঝাতে চাচ্ছি যে তাদের ব্যাপারে যদি কবরে এই মুআমালা করে, আমার আপনার ব্যাপারে কি করবে? কি বলেন? আমার আপনার কার দোহাই দিয়ে, কাকে সামনে দিয়ে কবর থেমে থাকবে? এই জন্য সম্মানিত হাজিরিন, মরার আগে মাপ নিতে হবে। এটা হলো শর্ত। মরার আগে নিজেকে আল্লাহর কাছ থেকে ক্ষমা নিয়ে নিতে হবে যে আমাকে ক্ষমা করতে হবে, ক্ষমা করে দেন, এরপরে মৃত্যুবরণ করেন। আল্লাহ কোরআনে বলেছে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা আগেই মৃত্যুবরণ করিও না কিন্তু মুসলমান না হয়ে। তার মানে পূর্ণ ঈমানদার না হয়ে, খাঁটি মুমিন না হয়ে তোমরা মৃত্যুবরণ করিও না। আল্লাহ নিষেধ করেছেন কোরআনের আয়াত। এই জন্য আমাদের সর্বাবস্থায় আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হবে। আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। আজকের এই গুরুত্বপূর্ণ রজনী রাত, হ্যাঁ, আমার নিজেকে, নিজের স্ত্রীকে, বাল বাচ্চা, ছেলে সন্তানদের সবাইকে একটি ইবাদতের জজবা পয়দা করা, ইবাদত করার ভিতরে কাটানো। এরপরে যাতে সবাই ক্ষমা চায়, সবাই সবার পক্ষ থেকে যার যার ক্ষমা চাবে, যার যার সে ক্ষমা চাবে। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা, যেমন ইচ্ছা আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন। এই জন্য আমরা সবাই ইবাদতে আগ্রহ প্রকাশ করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই বরকতপূর্ণ রজনীকে আমাদের ইবাদতের মধ্যে কাটানোর তৌফিক দান করুন। এরপর হাদিস শরীফের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা আছে ইবনে মাজার মধ্যে, এই হাদিসটা সবচাইতে সহিহ। শবে বরাতের ব্যাপারে যতগুলো হাদিস আছে তার মধ্যে সবচাইতে সহিহ হাদিস, কোনো দ্বিমত নাই, এর মধ্যে মতভেদ নাই। এই একটা হাদিস, এটা قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا يطلع في ليلة النصف من شعبان فيغفر لجميع خلقه إلا لمشرك أو مشاهد। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয় আল্লাহ তাআলা নিসফে মিন শাবানে অর্থাৎ শবে বরাতের রাতে আল্লাহ তাআলা তার বান্দাদের দিকে দৃষ্টিপাত করেন। ফায়াগফিরু লিজামিই খালকিহি, সমস্ত সৃষ্টিকে আল্লাহ তাআলা মাফ করে দেন। ইল্লা মুশরিকিন আও মুশাহিন, কেবলমাত্র দুই শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা মাফ করেন না। দুই শ্রেণীর মানুষ ছাড়া আল্লাহ তাআলা এই রজনীতে সকল মানুষকে আল্লাহ মাফ করে দিবেন। এই হাদিসের ব্যাপারে কোনো সন্দেহ নেই। তাই এই হাদিসটাই আমরা গুরুত্ব সহকারে আমল করার চেষ্টা করব। আল্লাহ তাআলা দুই শ্রেণীর মানুষকে মাফ করবেন না, এছাড়া বাকি সবাইকে মাফ করবেন। মনে করেন আজকে একজন লোক অসুস্থ আছে, হাসপাতালে শুয়ে আছে, সেরকম উল্লেখযোগ্য কোনো ইবাদত করার সুযোগ হয় নাই, কিন্তু ওই দুই শ্রেণীর মধ্যে সে নাই, সেই লোকটাও ক্ষমা পেয়ে যাবে ইনশাআল্লাহ। একটা লোক রাতভর ইবাদত করতে পারে নাই, ঈশার নামাজ পড়ে ঘুমাই গেছে, কিন্তু ওই দুই শ্রেণীর মধ্যে সে নাই, সেও ক্ষমা পেয়ে যাবে ইনশাআল্লাহ। কিন্তু দুই শ্রেণীর মধ্যে আছে, এই দুই শ্রেণীর থেকে মাইনাস হয় নাই, সে যদি সারা রাত ইবাদত করে তার মাফ হবে না।
তাহলে কি করতে হবে? আগে ওই দুই শ্রেণী থেকে আমাকে পৃথক হতে হবে, এরপর আল্লাহ আমাকে মাফ করবেন। তাহলে আমার এই আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, যারাই আমরা শুনতেছি, আমাদের দেখতে হবে এই দুই শ্রেণীর মধ্যে আমরা শামিল আছি কিনা। যদি থেকে যাই তাহলে ওই দুই শ্রেণীর থেকে বের হয়ে এরপরে ক্ষমা পাবো ইনশাআল্লাহ, বের হয়ে যাব। আর যদি বের না হয় তাহলে আল্লাহ পাক ক্ষমা করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেমন সেই দুই শ্রেণীর মধ্যে এক নম্বর কি, ইল্লা লি মুশরিকিন, মুশরিক, যিনি শিরিক করে, যিনি মুশরিক, আল্লাহ তাআলা তাকে আজকে ক্ষমা করবেন না। সে মুশরিক মহিলা হতে পারে, পুরুষও হতে পারে, বড় মানুষ হতে পারে, ছোট মানুষও হতে পারে, যেই হবে আল্লাহ তাকে মাফ করবে না। এটাকে আমি আরেকটু বিস্তারিত বলার চেষ্টা করছি, যে বিস্তারিত বোঝানোর জন্য। মুশরিকের ব্যাপারে আল্লাহ তাআলা কুরআন কারীমের মধ্যে অনেক জায়গায় সতর্ক করেছেন যে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবেন না। যেমন সূরাতুন নিসার 116 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালান বাঈদা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, যেই ব্যক্তি শিরিক করে আল্লাহ তাআলা তাকে কখনোই মাফ করবেন না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা, শিরিক বিহীন যত গুনাহ আছে আল্লাহ তাআলা চাইলেই তাকে ক্ষমা করে দিতে পারে। শিরিক ছাড়া আল্লাহ যে কোনো গুনাহ মাফ করে দিতে পারেন। চুরির গুনাহ, জিনার গুনাহ, এইরকম খেয়ানত করার গুনাহ, অন্যান্য সুদের গুনাহ, ঘুষের গুনাহ, এগুলো কিন্তু কবিরা গুনাহ, বড় বড় গুনাহ। কিন্তু আল্লাহ তাআলা এগুলো গুনার ব্যাপারে এভাবে বলে নাই যে আমি মাফ করব না, কখনো এভাবে বলে নাই। কিন্তু আল্লাহ শিরিকের গুনার ব্যাপারে বলেছেন, আমি শিরিকের গুনাহ কখনোই মাফ করব না, বাকি অন্য গুনাহ ইচ্ছা করলে আমি মাফ করে দিতে পারি। এই মাফ করা না করা হলো মৃত্যুর পরের কথা বলা হয়েছে। অর্থাৎ শিরিক অবস্থায় কোনো বান্দা যদি মারা যায়, কোনদিন সে ক্ষমা পাবে না, কোন নবীও তার জন্য সুপারিশ করবে না, আল্লাহ কোনদিন তাকে ক্ষমা করবে না, সে জাহান্নাম অবধারিত। শিরিক নিয়ে যদি কোনো মানুষ মারা যায়, তার ব্যাপারে আল্লাহর চূড়ান্ত সিদ্ধান্ত, আমি মাফ করব না। এখন যদি আমি বলি আল্লাহ না বুঝে শিরিক করেছি, ইলম ছিল না, কালাম ছিল না, বুঝতাম না, বাবা মায়ের দেখেছি, আমিও করেছি, এজন্য আমারে মাফ করেন। আল্লাহ কয়, ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ, আমি আল্লাহর ওয়াদা কখনো প্রতিশ্রুতি ভঙ্গ হয় না। দুনিয়াতে দেখেছো, বিষ যদি একজন বুঝে খায় আর না বুঝে খায়, প্রতিক্রিয়া একই না ভিন্ন? প্রতিক্রিয়া একই হয়। বিষ বুঝে খেলেও যেমন ক্ষতি হয়, বিষকে মধু মনে করে খেলেও তেমন ক্ষতি হয়। বাবা তুমি শিরিক করেছো, শিরিককে সওয়াব মনে করে করলেও তুমি মুশরিক, শিরিককে গুনাহ মনে করে করলেও তুমি মুশরিক। এই ক্ষমাটা যদি মৃত্যুর আগে করতে না পারো, তাহলে তোমার জন্য জাহান্নাম অবধারিত, ফয়সালা, সিদ্ধান্ত চূড়ান্ত। তাহলে শিরিক গুনাহ অনেক কঠিন গুনাহ না, যে গুনার ব্যাপারে কোনো আপোষ নাই। এরপর আল্লাহ বলেন, ওমাই ইউশরিক বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে, ফাকাদ দাল্লা দালালান বাঈদা, যে আল্লাহর সাথে শিরিক করলো সে যেন চরম পর্যায়ের পথভ্রষ্টতার মধ্যে চলে গেল। নাউযুবিল্লাহ। সূরাতুল মায়েদার ৭২ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। এটা আরো গাঢ় করে বললেন আল্লাহ। সূরা মায়েদার ৭২ নম্বর আয়াত। মা বোনেরা যারা শুনছেন, বাইরে থেকে যারা শুনছেন, আপনি শুধু কোরআনের আয়াতের অনুবাদটা দেখবেন, তাই বুঝে ফেলবেন। সূরা মায়েদার ৭২ নম্বর আয়াত বাংলা অনুবাদ হলো, নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করলো, আল্লাহ তার উপরে জান্নাতকে হারাম করে দিয়েছে। নাউযুবিল্লাহ। হারাম মানে কখনোই সে জান্নাত পাবে না, কোনোদিনই পাবে না, আল্লাহ হারাম করে দিয়েছে। বলেন তো, যেই জিনিস আল্লাহ হারাম করে, পৃথিবীর কেউ সেটাকে হালাল করার সুযোগ রাখে? কোন নবী তাকে হালালকে হারাম করতে পারবে? নবীর ক্ষমতা আছে হারামকে হালাল করা, হালালকে হারাম, হারামকে
হারামকে হালাল করার ক্ষমতা নবীর নাই, কারণ হালাল হারামের ক্ষমতা কার? আল্লাহ। নবী একদিন এক বিবির কাছ থেকে মধু খাচ্ছিল, বিবি ঘরে গেলেই ওই বিবি শুধু মধু খাওয়ায়। অন্যান্য বিবি বলল, কি ব্যাপার, ওর ঘরে গেলে মধু খাওয়ায়, আমরা মধু খাওয়াই না, এজন্য ওই ঘরে গেলে একটু ভালো, ওই বিবির প্রতি আকর্ষণ বেশি বা বিবি ওনার বেশি মহব্বত দেখায়। আমরা সবাই যুক্তি করলাম, আজকে ওই বিবির ঘর থেকে বের হলে বলবো, ইয়া রাসূলুল্লাহ আপনার মুখ দিয়ে গন্ধ হয় কিসের? তার মানে ওটাকে আমরা উল্টা করে দেখাবো যাতে নবী মধু খাওয়া বন্ধ করে দেয়, অর্থাৎ তার ঘরে যেন মধু না খায়। আল্লাহ নবীকে যখন তারা এই কথা বলতে লাগলো, নবী তখন বললো, ঠিক আছে, আমার উপরে এটা আমি হারাম করে ফেলবো। আল্লাহ পাক সাথে সাথে ধমক দিয়ে আয়াত নাযিল করলেন, হারাম হালাল করার অধিকার আপনার কে দিল? ঠিক কিনা? মধু মানুষের জন্য হালাল, কেউ হারাম করতে পারবে? পারবে না। কিন্তু আমরা এমন বেকুব, দেখেন আমাদের অভ্যাসটা এমন খারাপ, ডাক্তার আমাকে দেখে প্রেসক্রিপশন লিখেছে, ব্যবস্থাপত্র দিয়েছে, তোমার জন্য গরুর গোশত খাওয়া নিষেধ 6 বছর বা 1 বছর, ঠিক কিনা? নিষেধ মানে হারামের মতোই, মানে খাওয়া যাবে না। আমরা ওইটা কি মানি, কঠিন ভাবে মানি, খাওয়া যাবে না, ডাক্তার নিষেধ করেছে। অথচ আল্লাহ যেটা হারাম করেছে সেটা কিন্তু আমরা মানি না। মাঝে মাঝে একটু হয়েই যায়। নামাজের ওয়াক্তে নামাজ না পড়া এটা হারাম। ফজরের নামাজ ফজরে পড়া ফরজ, ফজরের নামাজ অন্য টাইমে পড়া যায় না। কিন্তু আমরা তো ওয়াক্ত মতো নামাজ পড়া যে ফরজ এটা কিন্তু গুরুত্ব নাই। কিন্তু ডাক্তার যে গরুর গোশত খাইতে নিষেধ করছে এটা কিন্তু ভালো গুরুত্ব আছে, আছে না নাই? আছে। এজন্য হালাল হারাম করার ক্ষমতা মানুষের থাকে না, আমার আপনার থাকে না। এটার ক্ষমতা কার? আল্লাহ। আল্লাহ তাআলা বলেন যে আমার সাথে শিরিক করবে, আমি তার জান্নাতে যাওয়াটা হারাম করে দিছি, হারাম। সে আর কখনোই জান্নাতে যেতে পারে না। যে শিরিক করে মারা যাচ্ছে, অর্থাৎ শিরিক করে মরাটাকে আবার ক্ষমা পাইলে তো আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু শিরিক করা অবস্থায় যিনি মারা গেল তাকে হারাম করে দিল আল্লাহ পাক জান্নাত, সে জাহান্নামে যাবে, আর তার কোনো সুপারিশ চলবে না। সম্মানিত উপস্থিতি, তাহলে আল্লাহ তাআলা হারাম করে দিলেন শিরক করাটাকে। ওয়া মাআওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ বলেন ওয়া মাআওয়াহুন নার, তার ঠিকানা হবে জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, আর জালেম সম্প্রদায় কখনোই সে সাহায্যকারী পাবে না। যারা শিরক করে ওরা হচ্ছে সবচেয়ে বড় জালেম। যারা আল্লাহর সাথে শিরক করে সবচেয়ে বড় জালেম। দুনিয়াতে যত অন্যায় আছে সমস্ত অন্যায় বড় অন্যায় হলো যারা আল্লাহর সাথে শিরক করে। তাহলে একজন অমুসলিম মনে করেন তার ওজনে ভালো দেয়, তার আমানতদারি আছে, কিন্তু অমুসলিম ঈমান নাই, অর্থাৎ মূর্তি পূজক, ওই লোকটা বড় জালেম না? ওই লোকটা ইসলামের দৃষ্টিতে বড় জালেম, যদিও তার ক্যারেক্টার ভালো থাকে। কারণ আল্লাহ কয় ক্যারেক্টার হলো শিরক মুক্ত হওয়া লাগবে। যার আচরণে আল্লাহর সাথে শিরক আছে, দুনিয়া সব ভালো হলেও ওই লোকটা সবচেয়ে বড় জালেম। যে লোকটা আল্লাহর সাথে জুলুম করে, ওর কাছে মানুষের সাথে জুলুম করা আর কি, কি বলেন? যে আল্লাহর সাথে ওয়াদা রক্ষা করে না, ও আমার সাথে কিসের ওয়াদা রক্ষা করবে? যে আল্লাহকে ভয় করে না, ও কি আমারে ভয় করবে? এটা হলো ধোঁকাবাজ, প্রতারক। মানুষের সাথে খুব ভালো ব্যবহার করে, কিন্তু নামাজে এখন তো পড়ে না, এমন লোক আছে না? ওজনে কোনো কমতি করে না, একেবারে ঠিকঠাক দেয়, কিন্তু আজান দিলে মসজিদে কোনোদিন দেখা যায় না লোকটার। সম্মানিত হাজির, আল্লাহ তাআলা বলেন জালেম কখনো সাহায্যকারী পাবে না। অন্য এক সূরার মধ্যে আছে, লুকমান আলাইহিস সালাম তার ছেলেকে বলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। ও আমার বৎস, ও আমার কলিজার টুকরা সন্তান, তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করিও না, নিশ্চয়ই শিরক করা হচ্ছে সবচাইতে বড় জুলুম। তাহলে শিরক করা পৃথিবীর মধ্যে সবচাইতে বড় জুলুম। আর এজন্যই আল্লাহ তাআলা এই শিরকের গুনাহ আজকের রাতেও ক্ষমা করবেন না। দেখছেন দুইটা আয়াত বললাম, দুইটা আয়াতে শিরকের ব্যাপারে কিভাবে আল্লাহ ধমক দিয়েছেন। এরপর একটা আয়াত আসেন, সূরা জুমারের 65 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না
লাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা বলেন, হে নবী, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা, আপনার উপরে আমি যা ওহী প্রেরণ করেছি, অর্থাৎ কোরআনুল কারীম যেটা ওহী প্রেরণ করেছি, ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা, আপনার পূর্বেও আমি এই কথাটা ওহী প্রেরণ করেছিলাম। সেটা কি? লাইন আশরাকতা ইয়াহবাতান্না আমালু, হে নবী আপনি যদি শিরিক করেন, আমার সাথে শরীক করেন, লা ইয়াহবাতান্না আমালু, আমি আপনি নবীর আমলগুলো নষ্ট করে দেব। নাউযুবিল্লাহ। নবীকে আল্লাহ বলতেছেন, সূরা জুমারের 65 নম্বর আয়াত, শুধু অনুবাদ, একটা আয়াতের ব্যাখ্যা করা হচ্ছে না। আল্লাহ নবীকে বলতেছেন, নবী আপনি যদি শিরিক করেন আমার সাথে, তাহলে আমি লায়াহবাতান্না, আপনার আমল ধ্বংস করে দেব। বলেন তো, নবী যদি এই ভুলটা করে, এই অন্যায়টা করে, তাহলে আল্লাহ পাক নবীর নাকি আমল বরবাদ করে দিবে, ধ্বংস করে দিবে। তাহলে আমি আপনি যদি এই অন্যায়টা করি, তাহলে আল্লাহ আমাদের আদর করবে? নবীরা যেখানে ছাড় দিচ্ছে না, আমাদের ছাড় দেওয়ার সুযোগ আছে? অসম্ভব, কল্পনাও করা যায় না। এই জন্য শিরিক থেকে বেঁচে থাকতে হবে, আমাকে শিরিক ছাড়তে হবে। এরপর মুসনাদ আহমদ হাদিসের মধ্যে রাসূল বলেন, বারবার উম্মতকে সতর্ক করেছেন শিরিকের ব্যাপারে, লা তুশরিক বিল্লাহি শাইআ, হে আমার উম্মাহ তোমরা কোন বিষয়ের সাথে আল্লাহকে শরীক করিও না। ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা, যদিও তোমাকে কতল করে দেওয়া হয়, ওয়া হুররিকতা, এবং জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়, তারপরেও তুমি শিরিক করো না। যদি কেউ মনে করে তোমাকে আগুন দিয়ে জ্বালাই দিবে, পেট্রোল দিয়ে, এরপরেও তুমি পুড়ে যাও, এরপরেও কিন্তু শিরিক করো না। যদি কেউ এসে তোমার গলায় ছুরি ধরে জবাই করে দেব, তুই আল্লাহ ওরে না পায় ওরে বলে শরীক করায়, তুমি জবাই হয়ে যাও, মারা যাও, জান্নাত পাবা, কিন্তু তারপরেও শিরিক করিও না। দেখছেন, আমাদের নবী সতর্ক করেছেন। এই জন্য সাহাবায়ে কেরামদের জীবনী পড়লে দেখা যায়, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে শুলিতে চড়ানো হয়েছে, ওনাকে প্রস্তুতি নিয়ে মারা হয়েছে। সব এলাকার মানুষ একত্রিত হয়ে ঢোল ডবর বাজায় বাজায় ওনাকে নিয়ে যাচ্ছে, সামনে হাতে করাল দিয়ে ওই মাঠে নিয়ে ওনাকে সবাই একসাথে তীর মারবে, ওনাকে নিয়ে যাচ্ছে। উনি নীরব, কোনো কথা বলতেছে না, স্বাভাবিক। ময়দানে নিয়ে গেছে। এর মধ্যে আল্লাহ তাআলা কিছু বান্দা, কিছু যুবকদের আল্লাহ তাআলা ইমানের দিকে ফেরত নিয়ে এসেছে। দেখুন, আপনি যখন দ্বীনের জন্য জীবন দিবেন, এই জীবন আল্লাহ পাক এমনি নষ্ট করবেন, আপনার পিছনে আরো 10 জন আল্লাহ তাআলা দাঁড় করে দিবেন। এটা সিস্টেম। আপনি নিজে আগে কুরবানি করেন, আমি নিজে আগে কুরবানি করি, দেখবেন আমার অনুসারী বা হকের পক্ষে আল্লাহ পাক ফেরেশতাদের পাঠাই দিবেন। কিন্তু প্রথমে আল্লাহ আপনার দিলকে দেখবে, আপনার কি চাহিদা, আপনার কি ইচ্ছা। জন্য বদরের যুদ্ধে দেখা যায় সাহাবায়ে কেরামের ফাটা জামা, ছিঁড়া জামা, গেঞ্জি গায়ে, ভালো পোশাক নাই, অস্ত্র নাই, নিরস্ত্র বাহিনী 313 জন, আর 1000 সশস্ত্র বাহিনী সেনাবাহিনীর বিপক্ষে যুদ্ধে দাঁড়াইছে। পিছন থেকে না, সরাসরি ডাইরেক্ট, সময় টাইম দিয়ে শুরু। ওরা সশস্ত্র, ওরা নিরস্ত্র। বলে কাফেররা তো পরাজয় হয়েছেই, দৌড়ানোর সময় পায় না। 70 জন বন্দী হয়ে গেছে কাফেররা, ওদের সবার কাছে অস্ত্র, সাহাবীদের কাছে অস্ত্র ছিল না। বলে আল্লাহ পাক তাদের চাহিদা দেখেছে, তাদের মাইন্ড দেখেছে, তাদের ইমানের জোর দেখেছে। তারা বলছে আল্লাহর পক্ষ থেকে আমরা সত্যের পক্ষে কথা বলতেছি, যা হবে তাই। যার কারণে ওই বাতিল টিকতে পারে নাই। তো রাসূল বলেন, তুমি আল্লাহর সাথে শরীক করবে না। ওয়াইন কুতিলতা, যদিও তোমাকে কতল করে দেওয়া হয়, ওয়াহুররিকতা, এবং যদি তোমাকে আগুনে পুড়াই দেওয়া হয়, পুড়ে যাবে, এরপরে শিরক করবে না। সূরাতুল বুরুজের ব্যাখ্যার মধ্যে আছে, যারা ব্যাখ্যা তাফসীরের বই পড়ছেন, যে ব্যাখ্যার মধ্যে আছে যে একজন শিশু বাচ্চাকে মাকে ডেকে নিয়ে আসা হয়েছে, সে ঈমান আনছে বলে এরকম আগুনের মধ্যে গরম তেল, ডেকের মধ্যে তেল বলক পাড়তেছে। তো বলছে যে তোমার কোলের বাচ্চাকে আমি এর মধ্যে আগুনে ফেলবো, কিন্তু ঈমান ছাড়ো। তার মানে আমারে আল্লাহ মানো, বা এক আল্লাহকে মানবা না, আল্লাহর সাথে অন্য কাউকে শিরিক করার ব্যাপারে তাকে উৎসাহ দিচ্ছে। ওই মহিলা রাজি হচ্ছে না। এরপর তার কোলের বাচ্চাকে নিয়ে ওই ড্যাগের মধ্যে ফেলে দিচ্ছে। তেলে ভাজা হয়ে গেছে বাচ্চা, গরম তেল। এই বিষয়টা যদি আমার বাচ্চার ব্যাপারে হয়, আপনার বাচ্চার ব্যাপারে হয়, ঈমান থাকবে?
ওই মা তখনও ইমান সঠিক আছে, এখনো সরে নাই। এরপর বলে তোমাকে ফেলবো এখন। এখন ওই বাচ্চা ডেগের মধ্যে থেকে বলতেছে, মা এখানে জান্নাত, এখানে ফুলের বাগান, তুমি কিন্তু ইমান হারায় না, তুমিও চলে আসো এখানে। সুবহানাল্লাহ। দেখছেন? তাহলে ইমান হলো এরকম জিনিস। দেখতে মনে হয় ওর তো কোনো পদমর্যাদা নাই, ওর সমাজে কেউ ডাকেনি, ওর নামাজ পড়ে তাই কি, ওর কোনো দাম আছে, ওর দিন মানে তাই কি, ওর কেউ কোনো সালিশে ডাকে, কোনো মিটিং এর মাতব্বর বানায়, আর বানায় তো ওই যে ওই মদখোরের, গাঁজাখোরের, বেনামাজি, সুদখোরের, ওরে বানায় মাতব্বর, ওর দাম বেশি। আল্লাহ কয় ওর তো দাম নাই, ওর তো দাম নাই। কারণ দাম ওই লোকটার যে যাকে সমাজ দাম দিচ্ছে না, কিন্তু আল্লাহর দরবারে যার দাম আছে ওই লোকটার দাম। তখন ওই মহিলা ওই ইমান হারায় নাই, তাকে আগুনে ভাত ফেলাই দিছে এরকম তেলের মধ্যে। তো রাসূল বলতেছে পুরাই ফেলুক, জ্বালাই ফেলুক, এরপরেও তুমি শিরিক করবা না, শিরিক করলে কিন্তু জীবন বরবাদ। এরপর সূরাতুল ইউনূসের মধ্যে আছে আল্লাহ তাআলা বলেন, وَيَعْبُدُونَ مِن دُونِ اللَّهِ مَا لَا يَضُرُّهُمْ وَلَا يَنفَعُهُمْ وَيَقُولُونَ هَؤُلَاءِ شُفَعَاؤُنَا। আমরা অনেক সময় বলে থাকি আমাদের বাপদাদা করেছে, পূর্বপুরুষ করেছে, আমার 60 বছর বয়স, 60 বছরে এটা দেখে আসছি, এটা তো রদ হতে পারে না। এ কথাগুলো আগের কাফের মুশরিকরাও বলতো, তারাও বলতো আমাদের বাপদাদারা করেছে। ও মুহাম্মদ তুমি যেটা বলো এটা আমরা করব না, কারণ মূর্তি পূজা আমার 14 পুরুষ করেছে, বলতো কিনা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই যুগে আসছে সেই যুগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে নতুন কথা বলে। ওই নতুন কথা কি? নতুন কথা হলো এতদিন যা করেছো সব ভুল। এই মূর্তি পূজা, মূর্তির কোনো ক্ষমতা নাই, এই গাছের কোনো ক্ষমতা নাই, মাছের কোনো ক্ষমতা নাই, ব্যক্তির কোনো ক্ষমতা নাই, ঔষধের কোনো ক্ষমতা নাই, ক্ষমতা একজনের, আল্লাহ। এক আল্লাহর ক্ষমতাকে মানতে হবে, আর কারো কোনো ক্ষমতা নাই। আল্লাহ তাআলা তাকে দিয়ে করান, সে ওয়ান টাইম, তার দেখে ভয় পাওয়ার কিছু নাই। ভয় পাইতে হবে কেবল আল্লাহ। আল্লাহকে যে ভয় করে না তাকে ভয় পাইতে হয় না। যে বান্দা আল্লাহকে ভয় করে দুনিয়া সব কিছু তাকে ভয় করে। হাদিসের মধ্যে আছে তুমি যদি আল্লাহকে ভয় করো, তোমার আয়াতটা যে কর্মচারী আছে যারা আল্লাহরে চলে সবাই তোমারে ভয় করবে। আর তুমি যদি আল্লাহর কসম আল্লাহরে ভয় না করো, তোমার সামনে ভয় পায়, পিছনে কিন্তু তোমারে গালি দেয়, ঠিক কিনা? পিছনে গালি দেয়, তোমার ক্যারেক্টার নিয়ে আলোচনা করে, তোমার অভ্যাস নিয়ে আলোচনা করে, কারণ তোমার প্রতি তার কোনো আকর্ষণ নাই, তোমার প্রতি তার কোনো দিলের মধ্যে মহব্বত নাই। মহব্বত কেমনে থাকবে? কারণ আল্লাহ তাআলা তো মহব্বত করে না। আল্লাহ যারে মহব্বত করে, জিব্রাইল আলাইহিস সালামকে বলে দেয়, ও জিব্রাইল, অমুকের ছেলে, অমুকের নাতি, অমুক গ্রামের ছেলে, তারে আমি মহব্বত করি, তুমিও মহব্বত করো। জিব্রাইল সমস্ত ফেরেশতাদের সর্দার, সমস্ত ফেরেশতার মধ্যে বলে দেয়, ও ফেরেশতার জামাত, মালাইকা, আমি ওই ব্যক্তিকে মহব্বত করি, আল্লাহ মহব্বত করে, তোমরা সমস্ত ফেরেশতাও তাকে মহব্বত করো। সমস্ত ফেরেশতা মানুষের দিলের মধ্যে সে বলে দেয়, এই ছেলেটাকে আল্লাহ মহব্বত করে, জিব্রাইল মহব্বত করে, ফেরেশতা সবাই মহব্বত করে, ও দুনিয়ার মানুষ তোমরাও একে মহব্বত করো। আল্লাহ তাআলা পশু পাখির মধ্যে সবার মধ্যে তার দিলের মহব্বত ঢুকাই দেয়। সুবহানাল্লাহ। এজন্য আমাদের মহব্বত লাগবে কার? আল্লাহ। আল্লাহর মহব্বতকে রেখে এরপরে স্ত্রীর মহব্বত, এরপর মায়ের মহব্বত, এরপরে বাপের মহব্বত, এরপরে মাতুব্বরের মহব্বত। কিন্তু আমাদের অবস্থাটা হয়ে গেছে ভিন্ন। মাতুব্বরের মন ঠিক রেখে আল্লাহর মহব্বত দেখাই, স্ত্রীর ভালোবাসা দিয়ে এরপর আল্লাহর মহব্বত দেখাই। যার কারণে এমন সিচুয়েশন, অবস্থা হয়ে যায় যে অবস্থায় এক পাশে থেকে মানুষের ভালোবাসা, এক পাশে থেকে আল্লাহর ভালোবাসা, কোনটা ডিসাইড করতে পারি না। কারণ মানুষ ভালো বলুক এটা চাবো, নাকি আল্লাহ ভালো বলবো এটা চাবো, সে তখন ব্রেনে ধরে না। কেন? আল্লাহর মহব্বতটা বেশি নাই। অথচ আল্লাহর এবং আল্লাহ রসুলের মহব্বত যদি সমস্ত মখলুক থেকে বেশি আমার দিলে না থাকে, নবী বলেন সে ঈমানদার না। এই জন্য আমার আপনার দিলের মধ্যে আল্লাহ আল্লাহ রসুলের মহব্বত বেশি আনা লাগবে। আল্লাহ তাআলা বলেন, ওয়ায়াবুদুনা মিন দুনিল্লাহ, তারা মানে যারা মুশরিক, যাদেরকে আজ ক্ষমা করা হবে না, তাদের দোষ বর্ণনা করতেছে আল্লাহ। তারা কি করে? ইয়াবুদুনা মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া অন্য আসলে আল্লাহর সন্তুষ্টি পাওয়া যাবে না। এই কথাটা গলত, ভুল। কেন? সম্মানিত উপস্থিতি, একটু আমরা খেয়াল করে শুনি।
এমপি সাহেবের কাছে আমি যেতে গেলে যে আমার মাধ্যম লাগবে, কি জন্য মাধ্যম লাগে? এজন্যই মাধ্যমে আসা লাগবে, এদিক দিয়ে যাওয়া লাগবে, হাদিয়া তওবা বেশি বেশি দিবেন, আল্লাহ বেশি বেশি ভালোবাসবেন। কিন্তু আমি নিজে নিজে যে কোরআন তেলাওয়াত করবো এটা শিখলাম না। আজকে 20 বছর আমি হুজুরের পিছনে ঘুরতেছি, কিন্তু কোরআন তেলাওয়াত করতে জানি না। আস্তাগফিরুল্লাহ। 50 বছর হুজুরের মুরিদ, কিন্তু আমি নামাজ পড়তে সহি শুদ্ধ কিরাত পড়তে পারি না। তাহলে কোন কিসের সম্পর্ক হইল আমার? কি করলাম এই 50 বছর? আমি তো আপনার মুরিদ হইলাম, আপনার কাছে হুজুর বললাম এজন্য আপনার কাছ থেকে কিছু শিখবো, ওনার সাথে সম্পর্ক করার জন্য। সারা জীবন আমি আপনাকে মেনেই গেলাম, হুজুর সালাম দিয়ে গেলাম, পিছনে রয়ে গেলাম, কিছু আপনার থেকে শিখতে পারলাম না, বা কিছু আমার জীবন পরিবর্তনমূলক কিছু আসলো না, তাহলে তো আমার এই জীবন একেবারেই বৃথা গেল। এই জন্য আপনি উস্তাদ ধরেন, পীর ধরেন, হুজুরের কাছে বায়াত হন, সব সঠিক, তবে বায়াত হচ্ছে কেন? আল্লাহর সাথে সম্পর্ক করার জন্য। সেই সম্পর্কই তো হচ্ছে না, তাহলে তার সাথে সম্পর্ক গেল কি? সম্মানিত উপস্থিতি, এই জন্য ওই আগের যুগের মানুষ তারা কি করতো? মূর্তির সাথে সম্পর্ক করছে, মাটিতে মূর্তি বানা সম্পর্ক করছে। তাই তোমরা তার পূজা করো কেন? এরে পূজা করলে, এরে সন্তুষ্ট করলে উপরওয়ালাও খুশি হয়ে যাবে। এখন এদের ব্যাপারে আল্লাহ বলেন, মা লা ইয়াদুররুহুম ওয়া লা ইয়ানফাউহুম, তোমরা যার ইবাদত করো, যার পূজা করো, যার উপাসনা করো, যার কাছে ভক্তি করো, মা লা ইয়াদুররুহুম, ও তো তোমার কোনো ক্ষতি করতে পারে না। যারে তুমি উপাসনা করো, যারে খুব মানো, তার নাম নিলে গায়ে পশম পড়ে যাবে, এই তুমি কি বললে তার ব্যাপারে তোমার গলা কাটা যাবে, এই তুমি বেয়াদবি করলে কেন, এই হবে সেই হবে, তুমি যার ভয় দেখাচ্ছ, আল্লাহ তাআলা বলে ওর তো কোনো পাওয়ারই নাই, ও তো পাওয়ারলেস। কারণ পাওয়ার হলো আমি আল্লাহর। পাওয়ার কার? পাওয়ার আল্লাহর। আল্লাহ যার ব্যাপারে যেটা সিদ্ধান্ত নেবে ওটাই চূড়ান্ত। আল্লাহকে যদি কেউ খুশি রাখতে পারে, পৃথিবীর সবাই যদি তার বিরুদ্ধে যায়, ওই লোকটার কোনো ভয় নাই। পক্ষান্তরে দুনিয়ার সবাই যদি এক লোককে ভালোবাসে, আল্লাহ যদি না চায়, তাহলে ওই লোকটার কোনো সম্মান নাই। আল্লাহ বলছে মা লা ইয়াদুররুহুম, ও তো তোমার কোনো ক্ষতি করতে পারে না, ওয়ালা ইয়ানফাউহুম, তোমার কোনো লাভ করতে পারে না। অর্থাৎ ওর শরীরে মশা মাছি বসলে ও নিজেই অক্ষম, তোমারে কিভাবে দিবে? ও নিজেই নামাজ পড়ে আল্লাহর কাছে চায়, আমার ওর কাছে আমি কি চাইবো? ওর পিছনে ঘুরবো কেন? ও নিজেই তো ফকির, আল্লাহর কাছে চায়। আমিও যদি আল্লাহর কাছে ফকির সেজে চেয়ে যাই, আল্লাহ যদি আমাকেও কবুল করে নিবে, ঠিক না? এজন্য আমাদেরকে আল্লাহমুখী হওয়া লাগবে। অন্যমুখী হলেই কিন্তু শিরক হওয়ার সম্ভাবনা চলে আসবে। এরপর আল্লাহ বলেন ওয়ায়াকুলুনা উলাই শুফাউনা ইনদাল্লাহ, তারা বলে এরা আমাদের জান্নাতে নিবে না, তবে এদেরকে রাজি করালে, এদের সুপারিশে আমরা জান্নাতে যাব। কারা বলে? ওই কাফের মুশরিকরা বলতো। তারা বলতো এরা আমাদেরকে কিছু করতে পারবে না, ঠিক আছে, কিন্তু এদের সুপারিশে আল্লাহ আমাদের জান্নাতে নেবে। বলেন তো, একজনের সুপারিশে আমার ওই মালিকে কবুল করবে, আর আমি সরাসরি মালিকের কাছে কবুল হয়ে গেলাম, কোনটা ভালো হয়? সুপারিশ নিয়ে যাবেন নাকি সরাসরি যাবেন? সুপারিশ নিয়ে গেলে 50% সম্ভাবনা থেকে যায় নাও হওয়ার, ঠিক কিনা? এর এমপি সব সাইন করলে কি চাকরি হয়ে যায়? মেয়র সাইন দিলেই করবে চাকরি? এই যে ফাউন্ডেশনে চাকরি নেওয়ার সময় অনেক মানুষের সাইন, কই কত হাজার হাজার সাইন চেকাতে ফেলাই দিল। কারণ নিবে 25 জন, সাইন আছে 70 জনের, চাকরি কোথা থেকে দিবে? সাইন থাকলেই নিবে? অন্যান্য নবীরা ইয়া নাফসি বলবে, আল্লাহ আজকে কি নাকি ধরে বসে আমার, আর আমি উনি সুপারিশ করবে এই আশায় বসে আছি। এজন্য ওই আশায় না, আমাকে আল্লাহ তাআলাকে রাজি খুশি করা যাবে, আল্লাহ তাআলা যেন আমার উপরে খুশি হয়ে যায়, মৃত্যুর আগ পর্যন্ত এই চেষ্টা করতে হবে। এরপর আল্লাহ বলেন কুল, হে নবী আপনি বলেন, আতুনাব্বিউনাল্লাহ বিমা লা ইয়ালামু ফিস সামাওয়াতি ওয়ালা ফিল আরদ সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। এমন সংবাদ তোমাকে শোনাচ্ছে যে সংবাদ আল্লাহ নিজেও জানে না। ওরা এই কথা কোথায় পাইলো যে ওরা সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে? আল্লাহ এই কথা ওয়াদা দিল না, কিন্তু উনি বুঝে ফেললো যে অমুকে আমার সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, অথচ আল্লাহ তার উপরে জান্নাত হারাম করে দিল। আর কে মনে সে তার জন্য সুপারিশ করে জান্নাত দিবেন?
আল্লাহ হে নবী আপনি বলেন এই কথাগুলো ওরা কোথায় পাইল? এই কথা থেকে তো আল্লাহ পাক পবিত্র, আল্লাহ সুবহান এই কথা থেকে। কারণ সুপারিশ করা হবে ওই সমস্ত ব্যক্তিদেরই যাদের উপরে আল্লাহ তাআলার কি থাকবে? সন্তুষ্টি থাকবে, যে এর ব্যাপারে সুপারিশ করা যায়, তার ব্যাপারে সুপারিশ হবে। আল্লাহর রেজামন্দি না থাকলে তার ব্যাপারে সুপারিশ হবে না। এরপরে সূরাতুজ জুমারের 3 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, আলা লিল্লাহি দীনুল খালিস ওয়াল্লাযীনা ইত্তাখাযু মিন দুনি আউলিয়া ইবাদ না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। বলে সতর্ক থেকো যে লিল্লাহি দীনুল খালিস, আল্লাহর আনুগত্য করাটাই হচ্ছে খাঁটি দ্বীন। আর যারা ইত্তাখাযু মিন দুনি আউলিয়া, আল্লাহ ছাড়া আরো অনেকগুলো উপাসক বানাই নিছে। অনেক মুসলমান বলে কি মনীষী পূজা করে, তার কাছে চাল চাইতে গেছে, টাকা চাইতে গেছে, উনি কিন্তু মুসলমান। উনি কি বলে? আমি মনীষী পূজারও চাল দিই। মুসলমান কি মনীষী পূজা মানে? কথা বলেন, মানে? মনীষী পূজা, দুর্গা পূজা, লক্ষ্মী পূজা এগুলোকে আমরা সমর্থন করি? করি না। কিন্তু আমরা ওদের বাধাও দিই না। কেন? ওদের ধর্ম ওরা করে, আমাদের ধর্ম এটাকে মানে না, এটা আমরা করি না, এটাকে আমরা উৎসাহ দেই না। কিন্তু অনেক মুসলমানের বাচ্চা আছে এই সমস্ত অনুষ্ঠানে যাওয়ার জন্য উৎসাহ দেয়, আছে না নাই? অনুষ্ঠানে যাওয়া যাবে, মেলায় যান, সমস্যা নাই। দেখছেন, এ কিন্তু মুসলমান। তার মানে উনি লক্ষ্মী পূজাও করবে, দুর্গা পূজাও করবে, আবার মসজিদে নামাজও করবে। উনি হিজলা, উনি সব ধর্মই মাথার উপরে রাখে। সাপ পূজার চাইল দাও, টাকা দাও, সাপে কামড় দিবে, ভয় দেয়, আমরা সবাইকে মাথার উপরে রাখি। ইসলাম বহুত্ববাদ বিশ্বাস করে না, ইসলাম এক আল্লাহকে বিশ্বাস শিখায়। আর কাউকে ভয় পায় না ইসলাম, মুসলমান আর কাউকে ভয় পায় না এক আল্লাহ ছাড়া। কারণ আল্লাহ ছাড়া কেউ ক্ষতিও করতে পারে না, আল্লাহ ছাড়া কাউকে কেউ সম্মানও দিতে পারে না, এটা আমাদের চূড়ান্ত বিশ্বাস। আল্লাহ তাআলা বলেন ইত্তাখাযু মিন দুনি আউলিয়া, আল্লাহ ছাড়া যারা অন্যকে উপাসক বানায় নিছে তারা কি বলে? মা না'বুদুহুম, আমরা তো তাদের ইবাদত করি না, ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, কেবলমাত্র তাদের একটু মহব্বত, তাদের উপাসনা, হাদিয়া তোবা, নজরানা এগুলো দেই যেন তারা আমাদেরকে আল্লাহর নিকটবর্তী করে দেয়, এই জন্য করি। দুর্গা পূজার আমরা মূর্তিরে আমরা বলি না যে এই মাটি আমাদের নিয়ে যাবে, কারণ আমরাই তো এর বুড়াই পা দে লাথি দিই। কিন্তু এরে মহব্বত করলে, এর হাদিয়া তোহবা দিলে, এর ওসিলায় ঈশ্বর আমাদের মুক্তি দিবে, এই বিশ্বাস হয়েছে। এই যে বিশ্বাসটা মুসলমান রাখলে তার ঈমান থাকবে না। সূরা ইউনূসের 106 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাদউ মিন দুনিল্লাহি মা লা ইয়ানফাউকা ওয়ালা ইয়াদুররুকা ফাইন ফাআলতা ফাইন্নাকা ইযাম মিনাস যালিমিন। লা তাদউ মিন দুনিল্লাহ, যারা আল্লাহ ছাড়া অন্যকে ডাকে, মা লা ইয়ানফাউকা, তাদের কোনো ফায়দা দিতে পারে না। অনেক জোরে ঝড় এসে, বৃষ্টি এসে, এখন হয় না তেমন, কিন্তু আগে দেখতাম মুরব্বীরা ফিরেছে না দিচ্ছে, ঘরের উপর দিয়ে ফিরেছে না দিচ্ছে, দোহাই অমুকের, বলে কিনা অমুকের দোহাই দিলে কেমনে থামে, অমুকের দোহাই দিলে কি থামবে? আল্লাহ রে বলতে হবে আল্লাহ থামা, কারণ দিছে কে? আল্লাহ। এই আবু জাহেলের ছেলে ইকরামা রাদিয়াল্লাহু তাআলা, উনিও অমুসলিম ছিল, কিন্তু মুসলমান হওয়ার ঘটনাটা দেখেন। যখন মক্কা বিজয় হয়ে গেল তখন আবু জাহেলের ছেলে তো পালাচ্ছে, সবাই পালাচ্ছে, আজকে মোহাম্মদ সবাই গর্দান নয় ফেলবে, কারণ এমন কোন অন্যায় নাই যে তার সাথে করি নেই, আর সে আজকে রাষ্ট্রনায়ক মক্কা, আমরা তাড়াতাড়ি ভাগি। তা এই ইকরামা রাদিয়াল্লাহু তাআলা উনি অমুসলিম অবস্থায় এই নৌকায় উঠছে। তাই নৌকায় যখন উঠছে, তো নৌকা নড়াচড়া শুরু করছে, বাতাস উঠে আইছে নদীতে। এখন ইকরামা বলতেছে এই দুর্গার দোহাই লাগে, সরস্বতীর দোহাই লাগে, তমুকের দোহাই লাগে, বৃষ্টি থেমে যাও, ঝড় থেমে যাও, এইভাবে সে বারবার বলতেছে। তো মাঝি যে আছে উনি মুস্কি মুস্কি হাসতেছে তার কথা শুনে। কই মিয়া, আমি বিপদে নৌকা ডুবো ডুবো ভাব আর আপনি হাসেন? কই আপনি যাদের বলতেছেন থামানোর কথা, এরা কি থামাইতে পারে ঝড়? আমি তো এই জন্য হাসতেছি। আপনি কার বলতেছেন ঝড় থামাইতে? কার দোহাই দিচ্ছেন? কই তাই কারে বলবো? কই যে দিছে তারে বলেন। যে গাড়ি চালাচ্ছে উনি সব থামাবে, ঠিক না? না গাড়ি চালাচ্ছে একজন আরেকজন থামাবে? আমাদের অবস্থাটা কি দেখেন, সন্তান দেয় আল্লাহ, চাই আরেকজনের কাছে যায়। তো তখন বলে কার কাছে? বলে আল্লাহর কাছে যাও, উপর আল্লাহর কাছে, উনি দিছে ঝড়। বলবে ঠিক আছে আল্লাহ আপনি ঝড় থামাই দেন, যদি ঝড় থামাই দেন তাহলে আমি আপনার উপর ঈমান আনবো, আমি মুসলমান হয়ে যাবো। আল্লাহর সাথে সাথে ঝড় থামাই দিচ্ছে।
ইকরামা না পলায় আবার ফেরত চলে আসছে, ওনার স্ত্রী আগে মুসলমান হয়েছে, স্ত্রীর সাথে গিয়ে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যায় ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে গেছে। তাহলে আল্লাহ তাআলা বলেন যে মা লা ইয়ানফাউকা, যে তোমার কোনো ফায়দা উঠাতে পারে না, তোমার কোনো ক্ষতি লাভ দিতে পারে না, ওয়ালা ইয়াদুরুকা, তোমার কোনো ক্ষতি করতে পারে না, ফাইন ফাআলতা, যদি তারা করে, ফাইন্নাকা ইযাম মিনাজ জালিমিন, যে তোমার কোনো ক্ষতি করতে পারে না, লাভ করতে পারে না, এরকম সত্তাকে যদি তুমি উপাসনা করো, উপাসক মনে করো, তাহলে তুমি জালেমদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে। তাহলে এগুলো থেকে আমাদের বাঁচতে হবে। সূরা ফাতিরের 14 নম্বর আয়াত, ওয়াল্লাযীনা তাদউনা মিন দুনিহি মা ইয়ামলিকুনা, যে সমস্ত লোক তাদউনা মিন দুনিহি, আল্লাহ ছাড়া অন্যের ইবাদত করে, অন্যকে ডাকে, অন্যকে শক্তিশালী মনে করে, অন্যকে নাজাত দাতা মনে করে, মুক্তিদাতা মনে করে, মা ইয়ামলিকুনা মিন কিতমির, অথচ সে কোনো ক্ষমতা রাখে না, ওয়া ইন তাদউহুম লা ইয়াসমাউ দুআআকুম, কবরের কাছে গিয়ে যাচ্ছে, ও কবরওয়ালা আমার অমুক মাকসাদ পূরণ করে দেন, ও কবরওয়ালা আমার অমুক ইচ্ছা আপনি পূরণ করেন, আমি এখানে একটা ছাগল মাংসা করলাম, আমি এখানে একটা মুরগি দেবো, আপনি আমার এই আশা কবুল করেন, অথবা আপনি না করলে একটু সুপারিশ করেন, এমন লোক আছে না নাই? অথচ আল্লাহ বলে কবরওয়ালাকে যে তুমি ডাকলা, তোমার কথা যে কবরওয়ালা শুনেছে, এই কথাটা তুমি কোথায় পাইলা? কবরওয়ালা যে তোমার আবেদন শুনলো, তুমি এই কথাটা কোথা থেকে জানলা? আল্লাহ পাক বলে ইন তাদউহুম লা ইয়াসমাউ, তারা শোনে না, দুআআকুম, তোমার ডাক, ওয়ালাউ সামিউ, যদিও শোনে, ধরলাম কবরওয়ালা তোমার কথা শুনেছে, মাস্তাজাবু লাকুম, কিন্তু কবরওয়ালার এই পাওয়ার নাই তোমার কথার কোনো অ্যানসার করবে। আছে? শুনছেন কোন কবর থেকে কথা বলছে? আল্লাহ পাক বলছে, এটা আরো 1400 বছর আগে বলে দিচ্ছে, এই জন্য আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারি। শোনেন নাই, শুনতেও পাবেন না কখনো, কবরওয়ালা কথা বলছে। মাস্তাজাবু লাকুম, তারা জবাব দিতে পারে না তোমাদের জন্য, ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইয়াকফুরুনা বিশিরকিকুম, কিয়ামত পর্যন্ত যদি ডাকতে থাকো, ওই কবরওয়ালার ক্ষমতা নাই তোমার ডাকে সাড়া দিবে। আর আমি আল্লাহকে যদি একবার বলো আল্লাহ, আমি আল্লাহ এক ডাকে এবার 10 বার উত্তর নেই। কয়বার? 1 থেকে 10 বার উত্তর নেয়। আর কবরওয়ালাকে ডাকছে, উনি কিন্তু উত্তর নিতে পারে না। তাহলে যে পারে না তার পিছনে দৌড়াইলা, আর যে পারে তারে দেখলে না। এই দুঃখ, এই কষ্ট, এইটা কি সহ্য হয়? এই জন্য আল্লাহ এই কর্ম বরদাস্ত করেন না। ওয়ালা ইউনাব্বিউকা মিসলু খাবীর, এরকম খবর, এরকম সংবাদ তোমরা কোথা থেকে পেলে যে সে তোমার সংবাদ শুনবে? সম্মানিত উপস্থিতি এবং যারা আমার কথা শুনছেন, এই এতক্ষণ দীর্ঘ সময় আমি কেবলমাত্র শুধু শিরিকের আলোচনা করেছি, কারণ আজকে রজনীতে ক্ষমা পাইতে হলে আমাকে শিরিক ছাড়তে হবে। শুধু শিরিকের আয়াতগুলো আপনাদের সামনে উল্লেখ করেছি, হাদিস একটা বলেছি, আয়াত বলেছি প্রায় 7-8টা, শুধু অনুবাদ বলেছি, ব্যাখ্যা বলিনি। কিন্তু শিরিক কি জিনিস এটা এখনো পরিষ্কার করিনি। শিরিকের তিরস্কার করেছে আল্লাহ, কিভাবে তিরস্কার করলো, কিভাবে শিরিককে আল্লাহ জাহান্নামের জন্য ফরজ করে দিল, কিভাবে মুশরিককে আল্লাহ জান্নাতকে হারাম করে দিল। তাহলে কত খারাপ ক্ষমতা, অধিকার আল্লাহর, ওই জায়গায় অন্য কাউকে বসিয়ে দেওয়া। যেমন আল্লাহ বাড়বে বা কমবে, এটা করবে কে? আল্লাহ। যদি আমি কাউকে মনে করি আল্লাহ ছাড়া, যেই হোক সে, গাউস, কুতুব, নবী, ওলি, যাকেই আমি মনে করি যে ওনার জন্য আমার হায়াত বেড়ে গেল, তাহলে হবে শিরিক। তাহলে হবে কি? শিরিক। কারণ উনি তো আমার হায়াত বাড়াতে পারে না, পারে না। আবার যদি মনে করি উনি আমাকে মেরে ফেললো, না, উনি তো মারে ফেলানোর ক্ষমতা রাখে না, ফয়সালা তো আল্লাহ, এটা হয় শিরিক। এরপর আমি গুনাহ ক্ষমা চাবো আল্লাহর কাছে, যদি অন্য কোনো ব্যক্তির কাছে ক্ষমা চাই যে আমার গুনাহ মাফ করে দিয়ে, এই গুনাহ ক্ষমা করার মালিক হলো আল্লাহ। তবে কোনো বান্দার হক হলে বান্দার কাছে বলতে হবে। কিন্তু নামাজ পড়ি নেই, জিনা করছি বা চুরি করছি, ঘুষ খাইছি, এগুলো আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হবে। তাহলে আল্লাহ যদি ক্ষমা না করেন, বান্দার কাছে ক্ষমা চাওয়াটাই যদি আমি যথেষ্ট মনে করি, এটা হয় শিরিক। তাহলে এক কথা, এইভাবে সব ইবাদতের মধ্যেই যে ইবাদতটা আল্লাহর জন্য প্রয়োজন, সেটা যদি গায়রুল্লাহর জন্য করি, তাহলে কি হয়? এটা শিরিক হয়। আমরা শিরিকের পরিচয়টা মোটামুটি পেয়েছি। এরপরেও যদি আরো বিস্তারিত জানার দরকার থাকে, পরবর্তীতে জেনে নেবেন একাকিভাবে। কারণ শিরিক করলে তার ঈমান থাকে না, এটা না জানলে জীবনই বরবাদ, এই হায়াতই বরবাদ, আমার নামাজই বরবাদ, আমার ঈমান, আকীদা, ইলম, কালাম, কোরআন হাদিস সবই বরবাদ যদি আমি শিরিক অবস্থায় মারা যাই। দ্বিতীয়ত শর্ত ছিল
মুশাহিন হিংসুটেদের আল্লাহ তাআলা এই শবে বরাতের রাতে ক্ষমা করবেন না। যারা হিংসা করে, হিংসা কি? হিংসার আমি তিনটে সংজ্ঞা দিই স্বাভাবিকভাবে। সেটা হলো, একটা হলো অন্যের কাছে কোনো নিয়ামত দেখলে নিজের জ্বালা বেড়ে যাওয়া। অন্যের কোনো ভালো কাজ দেখলে, মনে করেন একজন লোকের একটা মেয়ে একটা ভালো ঘরে বিবাহ হচ্ছে, তো আমার আর সহ্য হচ্ছে না, ওর মেয়েকে এত ভালো ঘরে বিবাহ হবে। এরকম সমাজের লোক আছে না? কিভাবে বিবাহটা ভেঙে দেওয়া যায়? ওই আমাদের গ্রামের সবচেয়ে গরিবের মেয়ে, ওর মেয়ে বিয়ে হবে একটা ভালো ঘরের ছেলের সাথে, না এটা আমার সহ্য হচ্ছে না। এটা কি? হিংসা। এই শ্রেণীর লোক আছে না নাই? একজন লোক গরিব মানুষের ছেলে বা একজন লোক খুব কষ্ট করে একটা চাকরি পাইছে, দামি চাকরি, এই লোকটা সহ্য হচ্ছে না। কিরে, আমি এত শিক্ষিত মানুষ, আমার এত যোগ্যতা, আমি পাইলাম না, ও পেয়ে গেল কেন? না, এটা বরদাস্ত হচ্ছে না, ওটা যেন ধ্বংস হয়, ওটা যেন না পায়। এটা হলো হিংসা। এই হিংসা যারা করে, আজকের রাতে যদি এর থেকে ক্ষমা না, তওবা না করে, তাহলে তাকে মাফ করবেন আল্লাহ। দ্বিতীয়ত হলো, আরেক প্রকার হিংসা হলো, যে নিয়ামতটা সে পেয়েছে, সে মনে করে না ওই নিয়ামতটা সে পাবার যোগ্য না, আমি পাবার যোগ্য, আল্লাহ ওরে দিও না, আমারে দাও। বলে ওরে দিও না ওই জিনিসটা, ওর ভাগ্য এত ভালো, আজকে এত লাভ করলো ওর ব্যবসায়, আল্লাহ ওর ব্যবসায় যেন লাভ না হয়, আমার যেন হয়। মানে অন্যের ক্ষতি চায়, নিজের ওইটা চায়, এটাও হিংসা। এটাও কি? হিংসা। আরেক প্রকার হিংসা মনে করেন, এমন একটা নিয়ামত যে ব্যাপারে সে বলতেছে ওই নিয়ামতটা যেন ও না পায়, আমিও না পাই। অর্থাৎ আমি পাই আর না পাই, সে যেন না পায়, এই শ্রেণীর লোকও আছে। অর্থাৎ ওরও নিতে দেব না, আমি নেব না, ওরও নিতে দেব না, এটাও হিংসা। তার মানে এক কথায় প্রকাশ, অন্যের কোন নিয়ামত দেখলে যার জ্বালা বেড়ে যায়, মাথা ব্যথা শুরু হয়, এই লোকটার হিংসা। এরকম আছে না নাই? বলে হুজুরের এত বেতন হবে কেন? হুজুরের এত বেতন কেন? আমার বেতন সে এত বেশি হবে, হুজুর তো কম হবে। এরকম লোক আছে না? মানে উনি 20,000 টাকা বেতন পেলে কোনো সমস্যা নেই, আমি বড় শিক্ষিত, আমার চাকরির দাম আছে, আর হুজুরের 5,000 টাকা হলেও চলবে। এই শ্রেণীর লোক আছে না নাই? এইটা হিংসুটে। কেন? কারণ সে পায় 20,000, সে চাবে যে হুজুর 22,000 পাক। এটা হলো সে খুশি থাকা। আর যে অন্যের নিয়ামত দেখে সহ্য হয় না, নিজের জ্বালা বেড়ে যায়, এই লোকটা হিংসুটে। এই জন্য এই শ্রেণীর লোককে আল্লাহ তাআলা আজকে মাফ করবে না। তাহলে এই দুই প্রকার অন্যায় থেকে আমাদেরকে বাঁচতে হবে, তাহলে আজকে মাফ পাওয়ার আশা করা যায়, আর না হলে মাফ পাওয়া সম্ভব না। হিংসুটেদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুসলিম শরীফের হাদিস, তুরাদু আমালুন নাসি ফি কুল্লি জুমআতিন মাররাতাইনি ইয়াউমাল ইসনাইনি ওয়া ইয়াউমাল খামিস। আল্লাহর নবী বলেন, প্রত্যেক সপ্তাহে বান্দার আমলনামা 2 দিন আল্লাহ তাআলার কাছে উঠানো হয়। কয়দিন? 2 দিন প্রত্যেক সপ্তাহে। একটা হলো সোমবার আর একটা হলো বৃহস্পতিবার। বৃহস্পতিবারে আমল, পিছনের দিনগুলোর আমল বৃহস্পতিবার আল্লাহর কাছে নিয়ে যাওয়া হয়, যে অমুকের ছেলে, অমুকের নাতি এই 3 দিন এই আমল করছে। আরেকটা হলো সোমবারে ওই 3 দিনের আমল পৌঁছানো হয়। রাসূল বলেন, ফায়ুগফারু লিকুল্লি আবদিন মুমিনিন, প্রত্যেকটা মুমিন বান্দার গুনাহ আল্লাহ মাফ করে দেয় আমল দেখে। সে মুমিন, তার আশেপাশে যে ভুল ত্রুটি হয়েছে আমি মাফ করে দিলাম। কি করে দিলাম? মাফ করে দিলাম। আর আমরা তার উল্টা করি। কিন্তু একজন দিনদার মানুষের থেকে যদি একটু ভুল হয়ে যায়, একটু ব্যতিক্রম হয়ে যায়, হ্যাঁ আপনি এই কাজ করলেন, আর উনি যে দিনের ভিতরে 10 বার করে, ওনার সমস্যা নেই, ঠিক না? মনে করেন একটা মেয়ের দিকে চাইছে হুজুর, এটা অন্যায়, তো আপনি চাইলে অন্যায় হয় না? কথা হয় কিনা? তো আপনি চাইলে যদি অন্যায় হয়, তাই হুজুর চাইলেও তো অন্যায় হয়। তো আপনি তো 10 বার চান, 20 বার চান, আপনার কলিগও মহিলা, এতে আপনার মাথা ব্যথা নাই। কিন্তু হুজুর একদিন মেঘ নিয়ে ঘুরছে, আপনার মাথা ব্যথা শুরু হয়েছে, হয় কিনা? তাহলে এই লোকটা কি বিচার জালেম নাকি? অবশ্যই একটা জালেম। তো রাসূল বলেন যে সব মুমিন বান্দাকে আল্লাহ মাফ করে। আরে এ তো আমার ভালো বান্দা, যাক একটা স্লিপ খাইছে, মাফ করে দিলাম। আর পাবলিকে সেটা নিয়ে আরো ভাইরাল করে, হুজুর এই কথা বলেছে, হুজুর এই অন্যায়টা করেছে, পিসা হুজুর এই কাজ করেছে। আর উনি যে দিনের ভিতরে অগণিত কবিরা গুনাহ করে, সুদের সাথে A to Z জড়িত, সুদের সাথে জড়িত থাকলে মায়ের সাথে জিনা করার গুনাহ প্রত্যেক দিন হচ্ছে, এই ব্যাপারে কোনো মাথা ব্যথা নেই। তো রাসূল বলেন,
যে প্রত্যেক মুমিনের আল্লাহ মাফ করে দেয়, কিন্তু ইল্লা আবদান বাইনাহু ওয়া বাইনা আখিহি শাহানা, কেবলমাত্র ওই বান্দাকে আল্লাহ মাফ করেন না যেই বান্দা আপোষের মধ্যে হিংসা করে, যেই বান্দা কোনো বান্দার সাথে হিংসা অবস্থায় থাকে, আর ওই অবস্থায় যদি আমল আল্লাহর কাছে পৌঁছানো হয়, আল্লাহ বলে এই হিংসুটে যতদিন পর্যন্ত তারা নিজেরা আপোষে মহব্বত না হবে ততদিন মাফ করা যাবে না। ভাইয়ে ভাইয়ের সাথে হিংসা করে 5 বছর 10 বছর কথা বলে না, এমন আছে না নাই? ভাই তার এক মায়ের পেটে সহোদর ভাই, এই ভাইয়ের সাথে 10 বছর কথা বলে না, কত বড় নেকির আমল! কি বলেন? নামাজ কিন্তু একটু মিস নাই তার। আর আল্লাহর নবী বলেন ওই লোকটা তো আমল আসমানেই নেয় না, আল্লাহ ওখান থেকে রিটার্ন ফেরত দাও। কেন? আগে নিজেকে সমাধান করেন। হাদিসের ইবারত এটাই বলতেছে, ছেড়ে দাও তার আমল, আও উরকু, বাদ দাও তার আমল, দেখার দরকার নাই। হাযাইনি হাত্তা ইয়াফিআ, যতক্ষণ পর্যন্ত তারা দুজন পরস্পরে মিল মহব্বত না হবে। এই জন্য আমাদের উচিত হলো কেউ যদি কারোর সাথে মনোমালিন্য হয়ে যায়, তৃতীয় পক্ষ হয়ে তাদেরকে ভালোবাসা তৈরি করে দেওয়া, ঠিক কিনা? আর এক শ্রেণীর লোক আছে, তারা কি করে, না লাগলে আরো লাগাই দেওয়ার চেষ্টা করে, ওর সাথে ওরা যদি বাধাই দিতে পারি কাজ শেষ। আর নবী বললেন যতক্ষণ পর্যন্ত তারা আপোষে মহব্বত না হবে ততক্ষণ পর্যন্ত তাদের আমল আমি আল্লাহ পাক নিবে না, আল্লাহ ফেরত দিয়ে দেন। তাহলে আমরা কখনো কারোর সাথে হিংসা করে লং টাইম থাকবো না। আর যদি কেউ কারোর সাথে এভাবে দেখি, আমরা সেটা মিলিয়ে দেওয়ার চেষ্টা করব, তাদের সাথে মহব্বত সম্পর্ক জোড়াই দেওয়ার চেষ্টা করব। তিরমিজি শরীফের হাদিস, রাসূল বলেন লা তাদখুলুল জান্নাহ হাত্তা তুমিনু ওয়া লা তুমিনু হাত্তা তাহাব্বু, ঈমানদার হওয়া ছাড়া কখনো জান্নাতে যাওয়া যাবে না, আর ঈমানদার একে অপরের ভালোবাসা ছাড়া ঈমানদার হওয়া যাবে না। ঈমানদার পূর্ণাঙ্গ হওয়া যাবে না যখন অন্য মানুষের ভালোবাসা না থাকবে। এখন ভালোবাসা কেমন ভালোবাসা? মনে করেন একজন অন্যায় কাজ করতেছে, আমি তার সমর্থন করলাম, এটা ভালোবাসা না, এটা তার প্রতি করুণা না। ভালোবাসা হলো তাকে জাহান্নাম থেকে বাঁচানো, জান্নাত মুখী করে দেওয়া। সে একটা অন্যায় করতেছিল, তাকে বুঝায় ভালো কাজে নিয়ে আসা, এটা হলো ভালোবাসা। এখন অনেক মানুষের এটা বললে নিজে আরো দুশ্মন মনে করে, এই লোকটা কেমন উল্টা পাল্টা কথা বলে, আমরা যা করি তার বিরোধিতা করে, এই লোকটা যা বলে তো আমাদের বাপদাদা করে নাই, এই হুজুর আমাদের তরিকার না। এই দেখেন, কইলো ভালোর জন্য হয়ে গেল দুশ্মন। তাহলে ভালোবাসা হতে হলে তার মানে উনি বোঝাতে যাচ্ছে উনি যেরকম করে আপনি সেটাই সমর্থন করেন, এটা ভালোবাসা। এটা কি ভালোবাসা? একজন গান বাজাচ্ছে, বাজনা বাজাচ্ছে, আপনিও যা একটু নাচেন, তাহলে অন্য বলবেন না এই লোকটা ঠিক আছে। আর যে ভাই গান বাজনা বন্ধ করো, ওদের ধরাই দেবো আইনের হাতে, কয় না এই লোকটা আমার দুশ্মন। সমাজের ব্যবস্থা এরকম হয়ে গেছে। এই জন্য আমাদের ভুল বোঝা যাবে না। যারা আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য সৎ কাজের দিকে ডাকে, ভালো কাজের দিকে ডাকে, অন্যায় কাজ থেকে বাধা দেয়, এরাই আমাদের আসল বন্ধু, এরাই আমাদের সবচেয়ে কল্যাণকামী খায়ের খাই ভালোবাসার মানুষ। তিরমিজি শরীফের মধ্যে আছে, ইয়া বুনাইয়া ইন কদারতা আন তুসবিহা ওয়া তুমসি লাইসা ফি কলবিকা গিশু। নবী বলেন, হে বৎস, তুমি ইন কদারতা যতটুকু সম্ভব সকাল করো এবং সন্ধ্যা করো, যে অবস্থায় তোমার দিলের মধ্যে কারো প্রতি কোনো হিংসা নাই। তোমার সকাল এবং বিকাল এভাবে করো যে অবস্থায় তোমার দিলের মধ্যে কারো কি রাখবে না, হিংসা রাখবে না। ঠিক আছে, ও আমার সাথে বিয়াদবি করছে, মাফ করে দাও। ঠিক আছে, সে আমার সাথে একটা অন্যায় কাজ করছে, মাফ করে দাও। কিংবা জুলুম করছে, এটা স্বাভাবিক হয়ে যাও। অর্থাৎ দিলে তো কষ্ট থাকেই, সে আমার সাথে অন্যায় করছে, কিন্তু এই হিংসাটা প্রকাশ করো না, বা তার সাথে এই হিংসামি করো না। সাথে দেখা সাক্ষাৎ করে সালাম কালাম করো, স্বাভাবিক থাকো, দিলের কষ্টটা থাক, এটা কোনো সমস্যা নাই। কিন্তু হিংসা মানে তার যখন একটা অন্যায় হয়ে যায়, ঠিক আছে তোর অন্যায় হবেই, তুই আমার এই ক্ষতি করছিলি, এই যে হিংসাটা রেখো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের পাশ দিয়ে যাচ্ছে, তো এক মহিলা কবরের পাশে তার কান্না করতেছে। তো রাসূল বলছে যে এই আপনি কান্না করতেছেন কেন? কবরবাসী তারও কষ্ট পাবে, আওয়াজ করে কান্না করতে নাই, তার জন্য দোয়া করেন। ওই মহিলা উনি যে আল্লাহর রাসূল চেনে নাই, বলছে আরে আপনি কি বুঝবেন আত্মীয় হারানোর ব্যথা, বাবা মা স্বামী মরার ব্যথা, আপনি কি বুঝবেন? যান যান, আপনি বুঝবেন না। আমরা অনেক সময় মানুষকে বোঝালে তারাও কিন্তু এটা বলে, হুজুররা বলে এটা করা কাটা যাবে না, চিল্লানো যাবে না, কাপড় চাপড় ছিঁড়া যাবে না, মাথার চুল বাই করা যাবে না, চিল্লাচিল্লি করা যাবে না, বাপ মা মরলে, আরে এটা একটু করেই, এরকম বলে নাকি? তো ওই মহিলা রাসূলকে চেনে না, এই জন্য রাসূল বলছে যান যান, আপনি কি বুঝবেন, আপনি কি বোঝেন এই মহব্বত কি? রাসূল আর কিছু বলে নেই। ঠিক আছে, জ্ঞানী মানুষের আচরণ হলো, মূর্খ মানুষ যখন রাগ হয়ে যাবে
তখন জ্ঞানী মানুষ বলবে কলু সালামা, ঠিক আছে ভাই আপনি যেটা বলছেন ঠিক আছে, সে কেটে পড়বে। এটা হলো জ্ঞানীদের পরিচয়। মূর্খ মানুষের সাথে তর্ক করবে না জ্ঞানীরা কখনো। তো রাসূল চলে গেছে ওনার কাছে। কিছুক্ষণ পরে মানুষ এসে বলছে, আরে আপনি কাকে ধমক দিলেন? ইনি তো আল্লাহর রাসূল, আপনি এত বড় বিয়াদব মহিলা। উনি আল্লাহর রাসূল, আমি তো চিনি নেই, আমি তো ভুল করে ফেলছি। উনি তো দৌড়ে রাসূলের কাছে চলে গেছে। রাসূলের কাছে যার আবার কোনো উজির নাজির লাগে নাই, মাধ্যম লাগে নাই, সরাসরি। কারণ রাসূল ওইভাবে কোনো পদমর্যাদা ওইভাবে থাকতেন না যে আমাকে বিশেষ কোনো পার্সোনালিটি দিতে হবে। তো সাথে সাথে রাসূলের কাছে গেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন। কেন? বলে আমি আপনার সাথে অন্যায় করে ফেলছি, আমি আপনাকে চিনি নেই, এই জন্য আপনাকে আমি ধমক দিয়ে ফেলছি, ঝাড়ি দিছি। রাসূল বলেন না, আমি তো তুমি যখন দিছো তখনই তো মাফ করে দিছি, আমি তো এটা আমার দিলের মধ্যে রাখি নেই। তো আমাদেরও এইভাবে হওয়া দরকার। কেউ যদি ভুল করে ফেলে, না বুঝে, তাহলে তাকে ক্ষমা করে দেওয়া মহৎ বড় গুণ। ক্ষমা করে দেওয়া আল্লাহর একটা বড় গুণ, ক্ষমা করে দেওয়া। আমরা এরকম ক্ষমা করে দিব, ঠিক আছে সে ভুল করছে বা না বুঝে করছে, ঠিক আছে, তার সাথে হিংসা নাই। এমন যেন না হয় সে বিপদে বললে আমি খুশি হয়ে যাই, কারণ ও আমার দুশ্মন, ও বিপদে বললে আমি খুশি। আবার ও যখন খুব ভালো কিছু পায় আমি খুব কষ্ট লাগে, এরকম যেন না হয়। সম্মানিত উপস্থিতি, আমাদের আলোচনার শেষ মুহূর্তের দিকে আমরা চলে আসছি। তো আজকের আলোচনার মূল খুলাসা আলোচনা হলো দুইটা বিষয় থেকে আমাদের পবিত্র হওয়া লাগবে। তাহলে আশা করা যায় যদি আপনি 2 রাকাত নামাজ পড়ে গিয়েও শুয়ে পড়েন, আল্লাহ তাআলা ক্ষমা করবেন। আপনি 10 মিনিট কোরআন তেলাওয়াত করে শুয়ে পড়েন, ক্ষমা করবেন। কিন্তু এই 2 শ্রেণী থেকে আপনাকে নিশ্চিত হন আমি বাইরে আছে কিনা, তাহলে আল্লাহ তাআলা ফাইনাল ওয়েট করে দিবে, আপনাকে ক্ষমার ঘোষণা দিয়ে দেওয়া হবে। আর এই শবে বরাত নিয়ে কিছু বাড়াবাড়ি আমাদের মধ্যে আছে, সেগুলো থেকে আমরা অতীতেও বলে আসছি, এখনো বলবো, ভবিষ্যতেও বলবো। এটা যদি কেউ কষ্ট নেয়, এটা আমাদের কিছু করার নাই। এটা রাসূল সাহাবায়ে কেরামদের বেলা থেকেই আসছে। কারণ হক চেনা যায় বাতিল দেখে, বাতিল চেনা যায় হক দেখে। যেমন আমরা উপলক্ষে বানাই নেই, তাহলে আপনার আপত্তি থাকবে না। আপনি এখন যে আলোচনাগুলো করলেন, আমরা বসে বসে শুনলাম, এটা ইবাদত। কিন্তু এই রাত্রে নফল কিংবা সুন্নত এই জাতীয় কোন নামাজ এর মধ্যে আছে কিনা, পড়া যায় কিনা, পড়বো কিনা? হ্যাঁ বলবো, এটা বলবো ইনশাআল্লাহ, এটা বলবো। একটু তো জানেন করণীয় কি সেগুলো আমি বলবো ইনশাআল্লাহ। যেগুলো বাদ দেওয়া হবে সেগুলো বলছে 2-3টা। তাহলে একটা হলো আমাদের যে হালুয়া রুটি বানাই, এটা যদি আমরা খাওয়ার নিয়তে করি বা নিয়মিত খায় একজন, সেটা ভিন্ন কথা। শবে বরাতের উদ্দেশ্যে বানানো হয়, এই বিশ্বাসটা ভুল। এটা অনেকে খোরা যুক্তি, 2-1টা খোরা যুক্তি দেয়, যে যুক্তির কোনো গ্রহণযোগ্যতা নাই। অনেকে বলেন রাসূল খাইছে, দাঁত ভেঙে গেছিল, এই জন্য আমরা খাই। এটা একেবারে অযৌক্তিক, কারণ রাসূল দাঁত ভেঙে গেছে এই জন্য হালুয়া রুটি খাইছে, তার একটা যুক্তিকতা আছে যে সে দাঁত ভেঙে গেছে এই জন্য খাইছে। কিন্তু আমার আপনার তো দাঁত ভাঙে নাই, তাহলে আমার আপনার ভেঙে খাইতে হবে। কারণ আমার বাবা মনে করেন মুক্তিযোদ্ধা করে তার পাটা ভেঙে গেছে, এই জন্য লাঠি ভর দিয়ে হাঁটে। তো আমি যদি মনে করি আমার বাবা লাঠি ভর দিয়ে হাঁটে, এই জন্য আমিও ভালো পা নিয়ে লাঠি ভর দিয়ে হাঁটি, তাহলে আব্বা কি চুমা খাবে না থাপ্পড় দিবে? থাপ্পড় দিবে, বেয়াদব ছেলে। আমার তো পাটা ভেঙে গেছে এই জন্য আমি লাঠি ভর দিয়ে হাঁটি, তোমার তো পা সুস্থ আছে। তো রাসূল দাঁত ভেঙে গেছে, হালুয়া রুটি খাইছে, আমার আপনার দাঁত সুস্থ আছে, আমার আপনার তার ওই যুক্তি দিলে হবে না, এই একটা অযৌক্তিক। আরেকটা হলো রাসূলের দাঁত ভাঙছে, তার মুসলমানের আকীদা হলো যারা মারা গেছে তারা পৃথিবীতে আর কোনোদিন ফেরত আসবে না, আর পরকালে দেখা হবে বা মৃত্যুর পরে দেখা হবে, কিন্তু তারা দুনিয়াতে আর রিটার্ন আসার কোনো সুযোগ নেই, রূহ আসবে না, দেহ আসবে না। তাহলে এগুলো হলো পরিত্যাগ, বর্জনীয় আমল গেল। এখন আমি শেষ কথার দিকে চলে আসছি। একেবারেই আমাদের এই রাত্রে কোন আমলগুলো করণীয় করলে ভালো হয় বা হাদিসের ইশারা ইঙ্গিতে পাওয়া যায়, সরাসরি কিন্তু তেমন উল্লেখযোগ্য কোনো আমল পাইনি। সরাসরি আমি হাদিস আয়াত বলে ফেলছি শবে বরাতের, যা আমার জানা আছে। সরাসরি একেবারে সবাই ঐক্যমত এমন গ্রহণযোগ্য কোনো আমল পাওয়া যায় না। যেমন একটা হাদিস আমরা পাইছি যে রাত্রে ইবাদত করবে, তারপর দিন রোজা রাখবে। কিন্তু এখানেও দ্বিমত আছে কিছু মানুষের, যারা করে আলহামদুলিল্লাহ ভালো, আবার কিছু মানুষ কয় না আমরা এটা সঠিকভাবে মানি না, 50% মানি, ওটাও সঠিক। কিন্তু সরাসরি ডাইরেক্টলি এটাতে করতেই হবে এমন কোনো আমরা সরাসরি পাই না। তবে ইশারা ইঙ্গিতে আমরা কিছু পাই, সেটা হলো 1 নম্বর নফল ইবাদত করা। আপনি এই রাতে যে কোনো নফল ইবাদত করবেন। নফল ইবাদত মানে যেটাকে অপশনাল বলে, এক্সট্রা ইবাদত, মানে আপনাকে বাধ্যবাধকতা নেই।
আপনি একটু কোরআন তেলাওয়াত করতে পারেন, একটু কোরআন শরীফ তেলাওয়াত করবেন, একটু নফল ইবাদত করবেন, একটু ওয়াজ শুনবেন, একটু ওয়াজ করলেন, একটু ধর্মীয় বই পড়লেন, মানে ইবাদত যেই জিনিসগুলোকে আমরা মনে করি সেগুলো আপনি করবেন। এই একটা আমরা পাই ইশারা ইঙ্গিতে। 2 নম্বর হলো রোজা রাখাটা, যেটা আমরা হাদিসে পড়লাম। আগামীকাল রোজা রাখারও আমরা একটা ইশারা পাই, যাদের সম্ভব রোজা রাখবেন, এটা অপশনাল। যারা রাখবেন আলহামদুলিল্লাহ ভালো, যারা রাখবেন না কোনো তিরস্কৃত হবেন না। 3 নম্বর দোয়া করা, এই রাত্রে বেশি দোয়া করা, কারণ আমরা হাদিসের মধ্যে এটা সরাসরি পেয়েছি যে আল্লাহ এই রাত্রে বনি কালবের ছাগলের পশমের চাইতে গুনাহগার বান্দাকে কি করবেন, বেশি মাফ করে দিবেন। তাহলে আমরা যদি আল্লাহর কাছে ক্ষমা চাই তাহলে এই মাফ পাওয়ার সম্ভাবনা আছে। তাহলে দোয়া করার আমলটা এই রাত্রে বেশি বেশি দোয়া করবেন, ঘন্টাকে ঘন্টা দোয়া করবেন আল্লাহর কাছে। এরপরে জামাত ছাড়া অর্থাৎ আনুষ্ঠানিকতা ছাড়া কবর জিয়ারতের আমলটাও হাদিস থেকে ইশারা পেয়ে যাই আমরা। সেটা হলো যেমন রাসূল জান্নাতুল বাকিতে যে হাদিসটা পড়েছে, জান্নাতুল বাকিতে দোয়া করতেছে, আয়েশা বলল আপনি এখানে, রাসূল বললেন আজকে এই রাত, কিন্তু রাসূল কিন্তু আগে আয়েশারে বলে নাই যে আজকে এই রাত তুমি আগে থেকে আসো, এটা কিন্তু রাসূল বলে নাই। দেখেন যা বলি ওইভাবে বুঝেন, উল্টা ভাবে বুঝলে সমস্যা। আজকে এই রাত এই জন্য সবাইকে ডাইকে একবারে আনুষ্ঠানিকতার সাথে সবাই একসাথে ইবাদত করবে এরকম কিন্তু করে নাই রাসূল। রাসূল নিজেই করতেছিল, আয়েশা উপস্থিত হয়ে গেছে, রাসূল পরে তাকে জানাইছে যে এই রাতটা এত দামি রাত। তার মানে বোঝা গেল আপনার মন চাইলে আপনি কোনো কবরের কাছে যা কবর জিয়ারত করতে পারেন, ওনার মন চাইলে উনি যাইতে পারেন। কিন্তু আমরা 10 জন মিলে একসাথে যাই, একটু ফটকা বাজাই, একটু হাসি রহস্য করে যা কবর জিয়ারত করি না, এই সিস্টেম নেই। আপনি একাকীভাবে কবর জিয়ারত করার সুযোগ আছে, বাধ্যতামূলক না। এরপরে 5 নম্বর ইসালে সওয়াবের করতে পারেন, বাবা মায়ের জন্য দোয়া করতে পারেন, মৃত্যুদের জন্য দোয়া করতে পারেন। এই 5টা ইবাদত, 5টাই নফল আপনি করার অপশন আছে, করতে পারেন। কেউ যদি 2টা করে তাও ভালো, 5টা করে তাও ভালো, আপনার ইচ্ছা, এটা আপনার ইখতিয়ার, কারো বাধ্যবাধকতা নাই। কথা ক্লিয়ার? আশা করি আমি বুঝাইতে পারছি আপনার এই রাত্রে করণীয় কি আর শবে বরাত উপলক্ষে বর্জনীয় কি। কোন খবর আসছে না দোষ তো সম্মানিত এই রাত্রে মহিলারা জামাতে নামাজ পড়ে এবং ইমাম হয়, এই সম্পর্কে জি সম্মানিত উপস্থিতি, আরেকটা প্রশ্ন আসছে যে এই রাত্রে দেখা যায় অনেক মা বোনেরা মহব্বতের কারণে, আন্তরিকতার জন্য এই দিনকে ইবাদতে কাটানোর নিয়তেই দেখা যায় কয়েক বাড়ির মহিলা এক বাড়িতে একত্রিত হয়, বা অনেক মহিলা জামাতের সাথে ইবাদত করতে চায়। কিছুটা ইঙ্গিত আমি আগেই দিয়ে ফেলছি এই ব্যাপারে। প্রথমত হলো জামাতবদ্ধভাবে কোনো ইবাদত করার জন্য বাধ্যবাধকতা এখানে নাই। যে কোনো নফল ইবাদত বেশিরভাগই একাকী করতে হয়, নফল ইবাদত একাকী করতে হয়। তবে কিছু নফল আছে রাসূল সাহাবায়ে কেরাম নিজেরাই জামাতে করেছে, সেগুলো আমরা জামাতে করি। যেমন কুসুফের নামাজ, চন্দ্র গ্রহণের নামাজ, সূর্য গ্রহণের নামাজ, ইস্তিসকার নামাজ, বৃষ্টি হচ্ছে না অনেক দিন, এই নামাজটা নফল, কিন্তু জামাতের সাথে পড়তে হয়। তাছাড়া নফল কোনো নামাজ বা নফল কোনো ইবাদত এগুলো জামাতের সাথে করার ব্যাপারে কোনো আমরা হাদিস বা কোনো প্রমাণ এভাবে আমরা উৎসাহ পাই না। এই জন্য নফল ইবাদত বেস্ট হচ্ছে একাকী করা, উত্তম পদ্ধতি একাকী করা। এখন আরেকটা প্রশ্ন এসে যেতে পারে এই কথার সাথে, এই যে মহিলারা বা যারা জামাতবদ্ধ আদায় করতেছে কারণ কি? তার একটা কারণ দর্শাতে পারে যে অনেকেই দেখা যায় সূরা কিরাত জানে না, আছে না নাই? সূরা কিরাত জানে না, কিছুই বোঝে না, তাসবিহ তাহলিল জানে না, এজন্য তারা জামাতের সাথে নামাজ পড়ে। এটা সাময়িক সময়ের জন্য, শিক্ষার জন্য হলে হতে পারে, কিন্তু এটা রেওয়াজ বানা যাবে না, এটা প্রথা রসম বানাই নেওয়া যাবে না। কারণ আমার স্ত্রী সূরা ফাতিহা শিক্ষা করা ফরজ। এই এতদিন যদি সূরা ফাতিহা শেখে নাই, নামাজ পড়ে নাই, ওনার জীবনে অগণিত কবিরা গুনাহ। আজকে সারা রাজ্যের নামাজ পড়ো, এটা হলো নফল নামাজ। এই নামাজটা যদি আমার স্ত্রী নাও পড়ে কোনো গুনাহ হবে না, কিন্তু এই আজকে ইশারের নামাজটা যে আমার স্ত্রী পড়ে নাই, এজন্য জাহান্নামে যাবে না। বুঝাইতে পারছি কথা? তাহলে মহিলাদের আনুষ্ঠানিকতা করার কোনো প্রয়োজন নেই, তারা তাদের ঘরেই কোরআন তিলাওয়াত করা শিখুক, বা আমার নিজের নামাজ নিজে শুদ্ধ হয় কিভাবে সেটা শিখুক। আর আমরা যারা ছেলেরা একত্রিত হয়েছি, অনেক সময় আমাদের কিছু কারণ থাকে, সেটা হলো যে ঘরে আমলের জন্য মন বসে না বা একাকী মন বসে না, এটা আপনি একাকিত্ব করার জন্য বা অবস্থার দেখার জন্য যে সবাই করতেছে আমিও করতেছি, এজন্য এই সাময়িক সময় এটা আপনি কারণ দর্শাতে পারেন। তবে এটা কোনো জরুরি না। আপনার একাকী মন বসে না, এই জন্য আপনি পরিবেশ চাচ্ছেন, আলহামদুলিল্লাহ সেটা হতে পারে, কিন্তু এটা বাধ্যবাধকতা না। এই জন্য আমি মা বোনদেরকে বলবো, প্রথম স্টেপ আপনাদের করণীয় হলো আপনাকে কোরআন তেলাওয়াত শুদ্ধভাবে শেখা হলো ফরজ, এরপরে নফল।
আমাদের জীবনে সবার প্রথমে ফরজ শিক্ষা করতে হবে। আপনি ঈশান নামাজ পড়েন নাই, আজকে মাগরিব নামাজ পড়েন নাই, ফজরের নামাজ পড়লেন না, আপনার নফল নামাজ 20 রাকাত পড়লে লাভ হবে কি? লাভ হবে কোনো? একটা উদাহরণ দিই, আপনি বাজারে গেলেন কিছু মাছ কিনতে, তো কিছু মাছের দাম করার পরে দিতে যাচ্ছে না, তো বললে ঠিক আছে আপনি দাম দেন, কিছু মাছ আপনাকে আমি এমনি দিয়ে দেবো। এক মুষ্টি মাছ এরকম তার পাতিল থেকে বের করে এমনি দিয়ে দেয়, দেয় কি না? দিয়ে দেয়। এখন আপনি যদি ঠিক আছে এমনি যেগুলো দিলেন ওগুলোই দিয়ে দেন আর এগুলো নেবো না, দিবে না? আপনার দিবে না কেন? এটা আমার দুনিয়াবি কাজ দেয়, এই জন্য আমার নলেজে ধরে। কেন? কারণ আমি এটা কেনার কারণে এটা আমাকে ছাড় দিছে। তো যিনি 5 ওয়াক্ত নামাজের প্রতি অবহেলা, 5 ওয়াক্ত নামাজ যার হচ্ছে না, যার 5 ওয়াক্ত নামাজ পড়ে না, ওই লোকটার আবার নফল ইবাদত কিসের? নফল দিয়ে কি ফরজ দেখা যাবে নাকি? হ্যাঁ, যদি ফরজ থাকার পরে যদি কিছুটাই টান পড়ে যায়, তখন আল্লাহ পাক বলবে, এটা হাদিসের মধ্যে আছে যে দেখো তার নফল সুন্নাহ ইবাদত আছে কিনা। এটা ফরজের পরে, প্রথমে ফরজের হুকুম দেবে, আজকে নামাজ পড়ছো? পড়ি নাই। তাহলে আর কিছু জিজ্ঞেস করবে না, জিকির কতটুকু করছো, কোরআন তেলাওয়াত কতটুকু করছো, ওয়াজ কতটুকু শুনছো, কতটুকু করছো, এগুলো কিছু জিজ্ঞেস করবে না, কারণ নামাজটা ছিল ফরজ। আর যদি আমরা এই ওয়াজ না করতাম কোনো সমস্যা ছিল? কোনো সমস্যা ছিল না। কিন্তু অনেকে এবার মনে করে সমস্যা ছিল। আরেকটা মাসালা হল করার জন্য বলতেছি, এই যে ইমাম সাহেব যে খুতবা দেয় এখানে জুমার দিন, খুতবা দেয়, খুতবা দেওয়ার সময় ইমাম সাহেব আরবিতে কি যেন বলে, এগুলো আমরা শুনি। এখন ইমাম সাহেব যদি খুতবার মধ্যে এমনি কোনো কথা বলে ফেলে, খুতবার মধ্যে বলে চাই আপনি শুধু বসেন, ভাই আপনি বাইরে কেন, ভিতরে আসেন, খুতবার মধ্যে এই কথা বলে ফেলছে উনি। এবং কিছু মানুষ আছে একটু হঠাৎ সে মানে হতভম্ব হয়ে যাবে না, আরে হুজুর খুতবার মধ্যে কথা বলতেছে কেন, কথা বলে ফেললো। কিন্তু না, কথা বললে সমস্যা নেই, কথা বললে কি নাই, সমস্যা নাই। রাসূল খুতবা দিচ্ছে আর ওনার নাতি হাসান হেঁটে এসেছে, ছোট বাচ্চা তো পাক খায় পড়ে যেতে চাচ্ছে, রাসূল মেম্বার থেকে নেমে দৌড় দেয় ওনার বাচ্চা এই হাসানকে কোলে এনে ধরে রেখে তারপরে আবার খুতবা দিচ্ছে। এখন আমি যদি এটা করি, অনেক জ্ঞানী মানুষ আছে তারা কবে আমার জীবনে কোনোদিন দেখিনি, বলবে কিনা? এখন আপনি দেখেন না, এটা আপনার ব্যর্থতা, কিন্তু জিনিস তো সঠিক। এই সব বিষয় কিন্তু এরকম হয়েছে আমাদের, আমরা কোনোদিন এই কথা তো শুনি নাই, আপনার মুখেই শুনলাম, এই জন্য আমাদের কাছে মনে হয় যে এটা মনে হয় হচ্ছে না। এই জন্য খুতবায় যে উনি কথা বলতে পারবে, এই সুদা হয়ে বসেন, এদিকে আসেন, এভাবে উনি কথা বলতে পারবে, এটা উনার একটা বক্তৃতা, উনি উনার ইচ্ছা মতো কথা বলবে এখানে। এখন ওখানে আরবি বাদ দিয়ে যদি বাংলা কথা বলে, অনেকেই মনে করবে খুতবা মনে বাতিল হয়ে গেল। আসলে এরকম না, উনি মেম্বার থেকে নেমে উঠে আবার খুতবা দিতে পারে। আমি এটা মাসালা জানানোর জন্য আর কি জানালাম যে তাহলে এজন্য সম্মানিত উপস্থিতি, এজন্য অনেক বিষয় আছে যেগুলো আমারও জানা নাই, আপনারও জানা থাকে না। এজন্য যদি এরকম দিনী মজলিস গুলো আমরা কায়েম করতে পারি, আজকে দেখবেন অধিকাংশ মসজিদে আলোচনা হচ্ছে, তো আলহামদুলিল্লাহ আশা করি সব মসজিদে ভালো আলোচনাই হচ্ছে। তবে কিছু কিছু আলোচনার কারণে আমাদের ধ্যান ধারণা ভিন্ন দিকে চলে যায়, আবার কিছু আলোচনার কারণে অন্য দিকে চলে যায়, যার কারণে আমরা মিলাতে পারি না। এই জন্য আমরা যারা সাধারণ মানুষ, কোরআন হাদিসের গবেষণা করি না, আমাদের জন্য করণীয় হলো যে আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব। প্রথম কাজ আমাদের, আল্লাহ আমি যারে মাইনে চলতেছি বা যেটা সঠিক মনে করে চলতেছি, এটা যদি আসলেই সঠিক হয়, কারণ আমি তো আর সার্টিফিকেট দিতে পারবো না, আমি 50 বছর মানলেই কি, আর আমি তো জানি না এটা সঠিক কিনা, কারণ দেখে দেখে করতেছি। যদি এটা সঠিক হয়, আল্লাহ এটার উপরে আমাকে বহাল রাখেন, আর যদি এটা বেঠিক হয়, আল্লাহ এর থেকে আমাকে মুক্তি করেন। এই দোয়াটা আমরা সবাই করবো, পারবো না? এটা হলো একেবারে নিরপেক্ষ দোয়া, কারো দল না, কেউ কারো পক্ষে যাওয়ার দরকার নেই। যে আল্লাহ আমি যেই তরিকায় চলি, আমি যেই পদ্ধতিতে চলি, আমার যে ক্যারেক্টার, যে স্টাইল, যেটাকে আমি ভালো মনে করি, এটা যদি আপনার সন্তুষ্টিমূলক হয়, তাহলে এটার উপর আমাকে মোহর মেরে দেন, কেউ যেন নড়াইতে না পারে। আর যদি এটা ভুল হয়ে যায়, ভুল পথে থেকে যাই আমি, তাহলে আমাকে এখান থেকে সরাই দেন, প্রথম স্টেপ। আর দ্বিতীয় স্টেপ হলো লাগাতার ভাবে ভালো কাজের সাথে যেটাকে আমি ভালো মনে করতেছি সেটা করে যাওয়া। আমার মনে হয় এটা ভালো, আমি ওইটাই করবো, যেটা হয় হবে, এবার আপনি করে যাবেন। তাহলে প্রথম স্টেপ দোয়া, দ্বিতীয় স্টেপ একভাবে করে যাবেন। কারণ আমি তো যাচাই করতে পারবো না, আমাদের অন্ধবিশ্বাসী করা লাগবে। আমরা তার কোরআন হাদিস গবেষণা করতে পারবো না, এই আলেম বলবে একরকম, ওই আলেম বলবে আরেক রকম, আমরা কাউকে ভুল বলতে পারবো না, সঠিক বলতে পারবো না, কারণ আমাদের এই যোগ্যতাটা
নাই। আর আল্লাহ কোরআনে বলছে ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা যারা জানো না জাননেওয়ালাকে জিজ্ঞেস করো। কিয়ামত পর্যন্ত এমন একটা জামাত থাকবে যারা জাননেওয়ালা থাকবে, আর এমন একটি জামাত থাকবে যারা অজাননেওয়ালা থাকবে। তাদের দায়িত্ব হলো জেনে জেনে আমল করবে। তো আমি যদি ওনারটা জেনে জেনে আমল করি, আল্লাহর কাছে দোয়া করতে থাকি, তাহলে দেখবেন যেভাবেই হোক আল্লাহ আপনার হকের পথেই নিবেন। আপনি যত ঘোর শিরিকের মধ্যেই থাকেন না কেন, আল্লাহ ওর ভিতর থেকে বের করে দিবে আপনাকে। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা হলো মূর্তি পূজক, মানে মূর্তি পূজা করে প্লাস মূর্তি বিক্রি করে, মূর্তি বিক্রি করে শিরিকের দিকে মানুষকে ডাকে। ওই ঘরে আল্লাহ পাক নবী জন্ম দিল। ইব্রাহিম আলাইহিস সালাম নবী, উনি পুরা তার এন্ট্রি মূর্তি ভাব। সবাই পূজা করতে যায়, ইব্রাহিম আলাইহিস সালাম কয় না আমি যাব না, সব সাইজ করে ফেললো। এটা তার শরীয়তে ছিল, আমাদের শরীয়তে আবার নাই মূর্তি ভাঙা। ইব্রাহিম আলাইহিস সালাম সব ভেঙে দিল। এরপর সবাই এসে কি ব্যাপার, এই লোকটাই তো আমাদের মেলায় পূজায় যায় নাই, তাহলে এই লোকটাই তো বিরোধিতা করছে। এই বেটায় সবাই করছে, সবাই বিচার, তুই আমার মূর্তি ভাঙলি কেন? কয় তার উইটনেস কি, সাক্ষী কি, প্রমাণ কি, দলিল কি আমি ভাঙছি? আমি যে ভাঙছি তার প্রমাণ কি? কয় এই যে বড় মূর্তিটা তো ভাঙিনি, ভাঙা হয় না, এই যে বড় মূর্তিটা তার আস্থা আছে। ওরে জিজ্ঞেস করেন আপনারা যে কে ভাঙছে দেখি, ও বলে দেখ। এখন সবাই কয় ও কি কথা বলতে পারে যে ও বলবেন? কয় তাহলে আপনি যে কথা বলতে পারে না ওরে পূজা করেন কেমনে, ওরে গুরু গুরু করেন কেমনে? ও তো নিজেই নিঃস্ব, ও তো নিজেই অক্ষম। দেখেন কিভাবে দাওয়াতটা হয়ে গেল, তাওহীদের দাওয়াত দিয়ে দিল। তখন কয় না ইব্রাহিমের সাথে কথাই পারা যাবে না। এখনো দেখবেন কিছু মানুষ আছে এই কথাই না পারা গেলে তখন কয় না হুজুরের সাথে এলেম কালাম দিয়ে তর্কে পারা যাবে না। তখন কি করা যায়? তাই এখন পেশি শক্তি দেখাইতে হবে, হুজুরকে আটকা, ধর, পিটা। তখন নমরুদরা কয় এর সাথে তো কথাই পারা যাবে না। নমরুদ কয় আমি আল্লাহ। তাই তুমি আল্লাহ? হ্যাঁ। তাহলে আল্লাহ সূর্য ওঠায় পূর্ব দিক থেকে, তোর বেটা হেরাম থাকলে পশ্চিম দিক থেকে সূর্য ওঠা। তাই কি সব কথাই তো আটকে দিচ্ছে। আমার বাপদাদার তো ক্ষমতা নাই সূর্য পশ্চিম দিক থেকে ওঠানোর। তাহলে তুমি ভুয়া দাবিদার, ভুয়া। তাহলে এখন কি করা যায়? মুখ আটকাইতে হইলে পেশি শক্তি দেখাইতে হবে। বলে কয় সব ইব্রাহিম সামনে ধরো, ওরে আগুনে পুরাই দেওয়া লাগবে। দেখছেন এই নীতিগুলো এখনো যারা বাতিল তাদের মধ্যেও আছে। যখন কোরআন হাদিসে পারবে না তখন কয় ধর ওরে। আমার বাপ দাদার আইনের বিরোধিতা করে, আমাদের আইনের বিরোধিতা করে কেন? তখন তাদের উপরে লাঠি চার্জ করে। তো যাই হোক ইব্রাহিম সাহেবকে আগুনে ফেললো, আল্লাহ তাআলা ওই আগুনকে ফুলের বাগিচা বানাই দিচ্ছে, ঠিক না? এই জন্য সম্মানিত উপস্থিতি, আমরা সবাই সবাইয়ের কল্যাণকে আমি খায়ের খাই। আপনি যদি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আমার বাড়ি 2000 টাকা বেশি যাবেন না, যাবে? আপনি যদি আল্লাহ রাসূলের সুন্নাহ মতো চলেন, আমার কি লাভ হবে? তাই তারপরে এই কথা বলতেছি কেন? আপনার বাড়ি গোশত পাকালে আমার কি, রুটি হালুয়া পাকালে আমার কি? আমার লাভ কি আর লস কি? তাহলে আমি কথা বলি কেন, আমি বলতেছি কেন? আমি বলতেছি এই কারণেই, কারণ কোরআনের মধ্যে আছে অন্যায় করা যেমন অন্যায়, অন্যায় সমর্থন করা সেরকমই অন্যায়। তুমি জানো, জানি সেটা বললে না কেন? এই প্রশ্নের জবাব দিতে হবে কিনা? এই জন্য আমাদের বলতে হয়। কেউ যদি না মানেন কোনো সমস্যা নেই, আপনি বলবেন না আমি আগেও যা করছি এখনো তাই করবো, আপনি 3 ঘন্টা ওয়াজ করেন, কোনো সমস্যা নেই, আলহামদুলিল্লাহ আপনি ভালো মানুষ, ফয়সালা তো উনি করবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে ঠিক আছে দেখা যাবে পরকালে, এই দুনিয়াতে দেখতে পারবো না কে কার কতটুকু মর্যাদা আল্লাহর কাছে, কাকে আল্লাহ ভালোবাসে। কবরে গিয়ে দেখা হবে, ওইখানে দেখা হবে, ওইখানে দেখবে কাফের মুশরিকরা বা যারা বেঈমান ছিল ইমানদারদের সাথে লজ্জা ঠাট্টা করছে। কিয়ামতের দিন ইমানদাররা ওই কাফের মুশরিক বেঈমানদের দিকে ঠাট্টা করবে। দুনিয়াতে বলছে ওই দেখ দেখ যাচ্ছে, ওই যে মোল্লা যাচ্ছে, দেখ ওই যে দেখ যাচ্ছে, ওই যে নামাজি 2 দিন ধরে দেখ টুপি মাথায় দেওয়া শিখেছে, বলে না? বলে 2 দিন ধরে দাড়ি রাখা শিখেছে, হুজুরগিরি দেখাচ্ছে। আল্লাহ পাক বলে ঠিক তার বিপরীত মুমিনরা কিয়ামতের দিন বলবে দেখ ওই যে আমাদের বাড়ির পাশে লোক, ওই দেখ জাহান্নামে যাচ্ছে, ওই দেখ আগুনে পোড়াচ্ছে কেমনে, ওই দেখ লোহা গাড়তেছে কেমনে, ওই দেখ হাতুড়ি দিয়ে বাড়ি দেয় কেমনে, ওই যে আমারে বলছিল এইটা, এরকম ঠাট্টা করবে কাফের মুশরিকদেরকে নিয়ে। এই জন্য আমাদের সবাই মুক্তি পাওয়া দরকার, সবাই নাজাত পাওয়া দরকার। আমরা সবাই ইনশাআল্লাহ আজকের রজনীটা, রাতটা যে যেখানেই থাকি, যেভাবেই থাকি, ইবাদতের মধ্যে কাটানোর চেষ্টা করব। তবে এটা সর্বোপরি কথা যে আজকের ইবাদত যেটাই করি সেটা হলো নফল। নফল মানে অপশনাল, এক্সট্রা, অতিরিক্ত।
তো অতিরিক্ত জিনিস কেউ যদি অল্প নেয় তাতেও আপত্তি নাই, কেউ যদি না নেয় তাতেও আপত্তি নাই, কেউ যদি ভরপুর নেয় তাতেও আপত্তি নাই। আছে আমরা দেখেছি ছোটবেলায়, তুই কয় রাকাত নামাজ পড়ছো, কয় 10 টাকা। এই বেটা 10 টাকা, আমি তো 100 রাকাত নামাজ পড়ছি। আজ 100 রাকাত নামাজ পড়ছে। তুই কয়টা? আরে আমি মসজিদে থেকে একবার সেহরি খেয়ে আসছি। তাই আরো ঘুমাইছে, ওরে খুব ছোট নজরে দেখলো, এরকম দেখছি ছোটবেলা করছে। তো আসলে বিষয়টা এরকম না। বিষয়টা হলো আপনার এই শিরিক থেকে মুক্ত থাকা লাগবে, আর হিংসুটা থেকে মুক্ত থাকলেই আল্লাহ পাক আপনি যে কোনো নফল ইবাদত করলে আজ মাফ করে দিবেন। করতে পারবো তো ইনশাআল্লাহ, কি বলেন? আলোচনা আসলে লম্বা হয়ে যাচ্ছে, অনিচ্ছাকৃত লম্বা হয়ে যাচ্ছে। ইনশাআল্লাহ আপনারা ধৈর্য ধরেন, আমাদের আলোচনা ইনশাআল্লাহ মুহূর্তে শেষ হয়ে যাবে অল্প সময়ের মধ্যেই। তো যারা এরপরেও যদি কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা উলামা ইকরাম থেকে শুনে নেবেন। যে আলেম উলামাকে আপনি মহব্বত করেন, যাদেরকে আপনি জ্ঞানী মনে করেন, তাদের থেকে আপনি মাসলা মাসাইল জেনে নেবেন। যারা আপনার মহব্বত লাগে না বা কথা বিশ্বাস মনে হয় না, এরকম আলেমদের কাছে জিজ্ঞেস করবেন না। জিজ্ঞেস করবেন যাদের প্রতি আপনার ভক্তি হয় বা উনি বললে আপনি মানবেন, এরকম মানুষের কাছে জিজ্ঞেস করবেন যে আসলে কিরকম। আজকে সন্ধ্যার পরে অনেকেই বলতেছিল, মানে কি বলতেছিল যে নামাজের নিয়ত কেমনে করবো। তো এইভাবে অনেকে অনেক কিছু মনে করার, কিন্তু আসলে নামাজের নিয়ত আসলে ভিন্ন কিছু না, এটা নফল নামাজ। আমি 2 রাকাত নফল নামাজ পড়তেছি, অনেকেই বলে লাইলাতুল বরাতের নফল নামাজ পড়তেছি। কোন আপনার যেমনি ইচ্ছা, কেউ কিছুই বলতেছে না, এমনি 2 রাকাত নামাজ। তাও কারণ নিয়ত হলো ইচ্ছা। আমি আপনার যখন মসজিদে আসছি এই ওয়াজ শোনার জন্য, বাসার থেকে আসার সময় বলি নেই যে আজকে মসজিদে যাচ্ছি, মাগরিবের ইশারের পর থেকে যতক্ষণ আলোচনা হবে ততক্ষণ শুনবো। এগুলো সবাই কিন্তু আমরা মুখ দিয়ে বলি নেই, বলি নেই, কিন্তু দিলের ভিতরে ছিল যে ঈশার নামাজ পড়ে আমরা মসজিদে বসে আলোচনা শুনবো। দিলে ছিল না? এই যে তাহলে নিয়ত কিন্তু হয়ে গেছে। তাহলে এখন আপনার দ্বারা সেরে আল্লাহু আকবার, আর নিয়ত আপনার মনে আছে যে আমি এটা ঈশার নামাজ পড়তেছি না, আমি এটা ফজর নামাজ পড়তেছি না, এটা আমি নফল নামাজ পড়তেছি। তাহলে মুখে আর বলার প্রয়োজন নাই। কিন্তু যারা বলেন আলহামদুলিল্লাহ ভালো, দিন সহজ করে পেশ করতে বলছে রাসূল, যে কঠিন ভাবে পেশ করো না। তাহলে অনেকেই দেখা যাচ্ছে নিয়ত করতে পারে না বলে নামাজই পড়তেছে না। ফরজ নামাজে নিয়ত করতে করতে ইমাম সাহেব তাকবীরুল্লাহ দিয়ে ফেলছে, রুকুতে চলে যাচ্ছে, ওনার নামাইতু মুসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিন, এগুলো করতেছে না। অথচ উনি আইসাই যদি আল্লাহু আকবার তাহলে তাকবীরুল্লাহ পাইয়া যেত, কিন্তু ওনার নিয়ত করতে করতে তাকবীরুল্লাহ পাইল না। ওনার বুঝের ভুল, উনি মনে করছে যে নিয়ত না করলে নামাজ হবে না। কিন্তু নিয়ত করা নাকি পড়া এটা উনি ভালো করে বোঝে নাই। নিয়ত মুখে বলা না, নিয়ত মানে দিলে। আমি যে ফজরের নামাজ পড়তেছি, দিলে আশা লাগবে যে আমি ফজরের নামাজ পড়তেছি। ফজরের নামাজ পড়তেছি কিন্তু আমার দিলে মনে করতেছি আমি আসরের নামাজ পড়তেছি, তাহলে হবে না। আপনি নফল নামাজের দ্বারা মনে করতেছেন আমি যে ইশারের নামাজ পড়তেছি, তাহলে হবে না, তাহলে আপনার নিয়ত হয়নি। তো নিয়ত মানে হলো আমি যে কাজটা করতেছি এই কাজটা আমার দিলের মধ্যে থাকা, যে আমি এই কাজটা করতেছি। আর আমরা সাধারণত যে কাজ করি নিয়ত ওটা থাকে, যে আমি নামাজ পড়ে বাসায় যাব, এটা মুখে বলি না। আমি সাইকেল চালা যখন চলে যাবো এমনি অটোমেটিক দিলে আইসে আমি এখন বাড়ি যাচ্ছি, ঠিক কিনা? তো এই জন্য সম্মানিত উপস্থিত, আশা করি যতটুকু আলোচনা করেছি, যদি কোনো আমার অনিচ্ছাকৃত ভুল ত্রুটি হয়ে যায়, কোরআন হাদিসের কথা যদি ভুল বলে থাকি, আল্লাহ যেন সবার জেন থেকে মুছে দেয়। আর যদি সঠিক বলে থাকি, আমি আয়াতের নাম্বার বলেছি, হাদিসের কিতাবের নাম বলেছি, যদি সঠিক হয়ে থাকে অবশ্যই আল্লাহ তাআলা সকলকে আমল করার তৌফিক দান করুন। এরপরেও কারো যদি কিছু জানার থাকে পরবর্তীতে আমরা জেনে ইনশাআল্লাহ বুঝে আমল করার চেষ্টা করবো। না বুঝে না শুনে এমনিতেই আমল করলে সেটা কবুল হওয়ার সম্ভাবনা কম। আমরা এখন দোয়া করে দিব।